আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। দশ অবতার স্তোত্রে বলা আছে, প্রলয় পয়োধি জলে ধৃত বাল শিবেদম বিহিত বহিত্র চরিত্র মখিল কেশব ধৃত নর হরি রূপ জয় জগদীশ হরে। কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। মহাদৈত্য মহা অসুর শঙ্কাসুর ঋক সাম যজু অথর্ব চারটি বেদ যখন সমুদ্র তলপৃষ্ঠে নিয়ে গেলেন, এই চারটে বেদকে উদ্ধার করবার জন্য অনাদিরাদি শ্রী গোবিন্দ মীন শরীর ধারণ করেছিলেন। সেই মীন শরীর ধারণকারী অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অখিল রসামৃত সিন্ধু, ত্রিলোকাধিপতি ত্রিলোকেশ্বর ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হইলাম। বলুন ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয়, জয় ভগবান কৃষ্ণ চন্দ্র কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই পৃথিবীতে অবজানন্তি মোড়া মানুষী তনুমাশ্রিতম, আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ মানুষ হয়ে এসেছেন কি প্রয়োজনে? শরীর তো আরো অনেক ধারণ করার কথা ছিল, অনেক রূপে তিনি আসতে পারতেন, কিন্তু এই মনুষ্য শরীর ধারণ করে এসেছেন ভক্তের সঙ্গে পরম লীলা অভিনয় করবার জন্য। আর এই মনুষ্য শরীর ধারণ করেছেন অনুগ্রহায় ভূতানাং মানসীম তনুমাশ্রিতম। থাক, ওটা নেব না, দরকার নেই। আপনাদের আমাদের মঙ্গলার্থে ভগবান এই রূপে এসেছেন, ভালো করে বুঝতে হবে। কিন্তু গোলকধাম এখান থেকে কিন্তু অনেক স্টেজ পর, কারণ আমাদের উপরে 7টা লোক আছে, নিচে 7টা লোক আছে, অর্থাৎ সত্যলোক ব্রহ্মার স্থিতি। সেখান থেকে সত্যলোকের পরে একটা ব্রজা নদী আছে, যেটাকে বলে কারণ সমুদ্র। কারণ অব্দি সেই বিষ্ণু সেখানে শয়ন করে আছেন। ওই বিষ্ণুকে আমরা কখনো কখনো নারায়ণও বলে থাকি। তারপরে জ্যোতির্ময় ধাম রয়েছে, সেখান থেকে আমাদের ক্রমান্বয়ে অযোধ্যা, দ্বারকা, তারপরে বৈকুণ্ঠ, মথুরা পার হয়ে গোলক বৃন্দাবন ধাম। আমাদের কিন্তু প্রত্যেক লোকে জীব বাস করছেন। নিচেই পাতাল পর্যন্ত যে 7টা লোক রয়েছে, তার পাশে রয়েছে নরক। বলছেন এই যে চতুর্দল ভুবন, এটা হচ্ছে প্রাকৃত জগৎ। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক
নিচে হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল, নিচে 7টা লোক। আর ঊর্ধ্বে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। এটা অনেক বিষয় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্দিকে 4টা বিলাস মূর্তি রয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই যে শঙ্কর্ষণ, উনি হচ্ছেন সাক্ষাৎ বলদেব। কৃষ্ণের অভিন্ন বিগ্রহ হচ্ছে বলরাম, ইনি হচ্ছেন মূল শঙ্কর্ষণ। তারপরে বৈকুণ্ঠে নারায়ণকে বেষ্টন করে যে 4টা বিলাস মূর্তি রয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই যে শঙ্কর্ষণ, ইনি হচ্ছেন মহাশঙ্কর্ষণ। এই মহাশঙ্কর্ষণ থেকে আসছেন কারণাবধি বিষ্ণু। এই কারণাবধি বিষ্ণুর অংশ হচ্ছে গর্ভদাক্ষায় বিষ্ণু, যিনি সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করে আছেন। কিন্তু প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করে দেখেন এই ব্রহ্মাণ্ড অন্ধকারময়। তখন তিনি নিজের শ্বেত জলে ব্রহ্মাণ্ডটা পূর্ণ করে দিলেন। অর্ধেকে তিনি বাস করছেন, আর অর্ধেকটা এই চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন। আর যে ক্ষীরোদাক্ষায় বিষ্ণু, আর এই গর্ভদাক্ষায় বিষ্ণুর শ্রী নাভি কমল থেকে সাক্ষাৎ ব্রহ্মার সৃষ্টি হলো। আর ক্ষীরোদাক্ষায় বিষ্ণু, যিনি প্রত্যেক জীবের ভিতরে যিনি বিরাজ করছেন, প্রত্যেক অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেক জীবের ভিতরে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ রয়েছে, এটা কার অংশ? এটা কার অংশ? বলছেন এটা ক্ষীরোদাক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেক জীবের ভিতরে বিদ্যমান। তিনি যা কৃষ্ণের অংশের অংশের অংশ। কৃষ্ণের অংশ শ্রী বলরাম, বলরামের অংশ হচ্ছে অর্থাৎ মূল সংকর্ষণ, মূল সংকর্ষণের অংশ হচ্ছে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণের অংশ হচ্ছে কারণাবধিশায় বিষ্ণু, কারণাবধিশায় বিষ্ণুর অংশ হচ্ছে গর্ভদাক্ষায় বিষ্ণু, যার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, আর ক্ষীরোদাক্ষায় বিষ্ণু। এই ক্ষীরোদাক্ষায় বিষ্ণুই হচ্ছে পরমাত্মা রূপে প্রত্যেক জীবের ভিতরে বিরাজ করছেন। বলছেন কি জন্য ভগবান এত রূপ জগতে, এই অপ্রাকৃত জগৎ থেকে তিনি কেন এই প্রাকৃত জগতে এসেছেন, তাই না? বলছেন একমাত্র আমাদেরকে অনুগ্রহ করবার জন্য। কারণ এই জগৎ জীব যত সময় বসে বসে এমন করে একত্রিত হয়ে দুবাহু তুলে প্রমানন্দ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ভগবানের লীলা অমৃত আস্বাদন করবে, ততই তাদের চরম পরম কল্যাণ সাধিত হবে। অনুগ্রহায় ভূতানাং মানসিং তন্মাশ্রিতং। আমাকে মানুষ বলে ঘৃণা করো না, আমাকে অবজ্ঞা করো না, আমি মনুষ্য শরীর ধারণ করেছি বলে। কারণ একসময় ইন্দ্র আমাকে গালি দিয়েছিল, বাচালং বালিশ স্তব্ধ অগ্রং পণ্ডিত মানিনা, তাই না? মর্তম কৃষ্ণোপাশ্রিতা চ অক্রূর প্রিয়ম। কৃষ্ণকে বাচাল বলেছিলেন ইন্দ্র, গালি দিয়েছিলেন। কৃষ্ণকে বালিশ বলেছিলেন, কৃষ্ণকে স্তব্ধ বলেছিলেন, কৃষ্ণকে অজ্ঞ বলেছিলেন, কৃষ্ণকে পণ্ডিত ও মানিন বলেছিলেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের, আমরা ভগবানকে যা ইচ্ছা কৃষ্ণকে বলতে পারি, নো প্রবলেম, সারা দিন রাত গালি দেন, কিন্তু এটা স্মরণে রাখতে হবে, এটা স্মরণে রাখতে হবে এই গালিটা কৃষ্ণের কর্ণে পৌঁছাচ্ছে কিনা। কারণ হিরণ্যকশিপু জয় বিজয় প্রথম অবতার, প্রথম জন্ম, হরে কৃষ্ণ। কারণ ওই হিরণ্যকশিপু ভগবানের হাতে মৃত্যুবরণ করেছে বলে পরবর্তীতে একটা ধনাঢ্য জন্ম পেয়েছে। কারা জানেন? রাবণ, কুম্ভকর্ণ। এত ধনশালী, এত বিত্তবান কেন হলো রাবণ, কুম্ভকর্ণ? তারা তো হিরণ্যকশিপু ছিল। বলছে ভগবানের হাতে মৃত্যু হয়েছে বলে। ভগবানের, তিনি যে সাক্ষাৎ ভগবান, এই স্মৃতিটুকু, এই স্মরণটুকু, এই চিন্তাটুকু না থাকার দরুন ওরা ভগবানের হাতে মরেছে বলে আরো একটা সুন্দর ধনাঢ্য বিত্তবান জন্ম তারা লাভ করতে পেরেছেন। তারপর বলছেন যখন রাবণ কুম্ভকর্ণের মৃত্যু হয়ে গেল তখনও কিন্তু সে ভগবানকে চিনতে পারেনি।
না চেনার দরুন পরবর্তী জন্মটা হয়ে গেল শিশুপাল দন্তবক্র, তারাও অডেল সম্পদের মালিক হয়ে গেল। আমি কেন বলছি, বলছেন এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ এই শিশুপাল দন্তবক্র যে গতি পেয়েছে, এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আর রাবণ কুম্ভকর্ণ পেল না কেন? এ তো একই দেহ, ট্রান্সফার হচ্ছে। বলছেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ভগবত বুদ্ধি উপলব্ধি করতে পারে নাই, একটা ভীষণ মূর্তি রূপে দেখেছিল, যে নৃসিংহ মূর্তি, রূপে তিনি পরিগ্রহ অর্থাৎ অবতীর্ণ হয়েছিলেন ভগবান, ওটা স্বাভাবিক একটা অদ্ভুত প্রাণী জ্ঞান করেছিল, ভগবত অনুভূতি না জাগার দরুন তার মুক্তি হলো না সাযুজ্য মুক্তি। সাযুজ্য মানে ভগবানের দেহের সঙ্গে লীন হয়ে যাওয়া, সাযুজ্য মুক্তি ভগবানের সঙ্গে দেহের সঙ্গে লীন হয়ে যাওয়া, এই মুক্তি পায় নাই। আর রাবণ কুম্ভকর্ণ ভগবান রামকে চিনতে পারে নাই, সামান্য একটা নর বলে অবজ্ঞা করেছিল, যে সামান্য একটা নর আমাকে হত্যা করবে, এটা অসম্ভব। অর্থাৎ ভগবত বুদ্ধি তার ব্রেনে কখনো ছিল না, এই জন্য তার ভগবানের হাতে মৃত্যু হওয়ার দরুন শিশুপাল দন্তবক্র একটা ধনাঢ্য ব্যক্তি হয়ে জন্ম লাভ করলো। কিন্তু ভাগবতে বর্ণনা দিয়েছেন শিশুপালকে মারার সঙ্গে সঙ্গে, কারণ তার মায়ের কাছে তো একটা প্রমিস করা ছিল যে 100 অপরাধ আমার ছেলের ক্ষমা করো কৃষ্ণ। কারণ শিশুপাল যখন হয়েছিল 4টা হাত ছিল আর ত্রিনয়ন ছিল। যখন এই অদ্ভুত বিকট একটা চতুর্দিকে আওয়াজ হতে লাগলো, অশুভ লক্ষণ দেখা যেতে লাগলো পৃথিবীতে, তখন তার মা কোলে করে নিয়ে তাকে ফেলে দিতে যাচ্ছিল, তখন আকাশবাণী হলো, খবরদার, ও একজন মহাবলশালী মহাযোদ্ধা হবে, তুমি চিন্তা করো না, যার স্পর্শে তোমার ওই সন্তানের 2টা হাত পড়ে যাবে, 4টা হাতের ভিতরে একটা চক্ষু লুপ্ত হয়ে যাবে, তার হাতেই তোমার সন্তানের মৃত্যু হবে। কৃষ্ণ বলরাম গিয়েছিলেন শিশুপালকে দেখতে, মা তোমার সন্তানকে একটু কোলে দাও। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে 4টা হাতের ভিতরে 2টা হাত পড়ে যায় আর 3য় চরণটা লুপ্ত হয়ে যায়। তখনই মা বুঝতে পারে এই কৃষ্ণই আমার সন্তানকে হত্যা করতে সমর্থ। কৃষ্ণ আমার সন্তানের 100টি অপরাধ তুমি ক্ষমা করে দিও। যখন 99তম অপরাধ করে ফেলেছেন, তখন অ্যালার্ট করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, শিশুপাল আর একটি অপরাধ বাকি আছে, কিন্তু শোনেনি, ভগবানের কথা না শুনে 100তম অপরাধ যখন পূর্ণ করে দিলেন, তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের এই ধর থেকে মুন্ডটা আলাদা করে দিলেন। আমার প্রশ্ন, মুন্ডটা কোথায় গেল? তার আত্মাটা কোথায় গেল? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ হয়ে গেল, রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র হয়ে গেল, কিন্তু শিশুপাল কোথায় যাবে? শিশুপাল তার আত্মাটা আমার গোবিন্দে সঙ্গে লীন হয়ে গেল, মস্তকটা তার গোবিন্দের চরণ প্রান্তে পড়ে দেহের সঙ্গে বিলীন হয়ে গেল। কিন্তু ভগবান শিশুপালকে এই গতি দিলেন কেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণকে তো এই সাযুজ্য মুক্তি দেয় নাই, কিন্তু শিশুপালকে কেন এই মুক্তি দিলেন? আপনার ভাগবতের কত লীলা শুনবেন। যখন অঘাসুর বিশাল অজগর সর্পরূপ ধারণ করে যখন ব্রজে বসে আছেন, তার নিচের ঠোঁটটা মাটিতে পুঁতে দিয়েছেন, আর ঊর্ধ্ব অষ্টটা গগনমণ্ডলে ঠেকে দিয়েছেন, আর জিহ্বাটা বের করে দিয়েছেন, রাখাল বালকগণ ঢুকে গিয়েছেন, তবুও মুখ বন্ধ করছে না, কৃষ্ণ কখন আসবে তাকে গিলে খাবো। কৃষ্ণ যখন ঢুকলেন তখন মুখটা বন্ধ করে দিলেন। কংস মিষ্টি বিতরণ করছেন, দেবতাগণ বিষাদে পরিপূর্ণ হয়ে আছে। কংস ভাবছেন এবার কৃষ্ণ বধ হয়ে গেল, আর দেবতারা তাদের দুঃখ যন্ত্রণা, যে আজ আমাদের প্রাণহাত, আজ প্রভু আজ একটা অঘাসুরের, একটা অজগর সর্পের কাছে প্রাণ চলে গেল তার। ভগবান তার ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে এলেন। অনেক কথা আমি বলছি না, পয়েন্টগুলো টেনে টেনে নিচ্ছি। তখন ভগবান তার ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে পড়লেন। কি মুক্তি দিলেন তাকে? সাযুজ্য মুক্তি। কেন দিলেন? প্রশ্ন সেখানে, কেন শিশুপাল দন্তবক্র ভগবানের দেহের সঙ্গে মিশে গেলেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ কেন পেল না? তারাও তো সেই জয় বিজয় স্বর্গের দ্বাররক্ষী। একটাই কারণ, শিশুপাল ভগবানকে যতই নিন্দা করুক, নিন্দা কিন্তু কৃষ্ণকে স্পর্শ করেনি। আপনারা সারাদিন কৃষ্ণকে গালি দেন, কথা বলবো না, কিন্তু
ওই গালিটা কখনো কৃষ্ণের গায়ে লাগে না। 18 প্রকার দোষ কখনো কৃষ্ণকে অ্যাটাক করতে পারে না। কারণ মা যশোদা ব্রজ রমণীগণকে বলতে, দেখো তোমরা যখন আমার গোপাল নবনীত মাখন চুরি করতে যায় তখন তাকে গালি দিতে পারলো না, গালি দিলে তো আর কোনোদিন চুরি করবে না। রমণীগণ বলে, মা গালি দিয়ে দেখেছি, কিন্তু তোমার গোপাল কি করে জানো, যখন আমরা গালি দেই তোমার গোপাল আমাদের দিকে চেয়ে চেয়ে শুধু হেসে পড়ে, হেসে উড়িয়ে দেয়। কিন্তু কাউকে যদি গালি দেওয়া হয়, বলছেন ওই গালিটা হাসলে উল্টে তার গায়ে গিয়ে লাগে। অর্থাৎ কৃষ্ণের গায়ে কখনো গালি লাগে না। সারাটা জনম ধরে কৃষ্ণের নিন্দা করলেও কৃষ্ণের বিন্দু মাত্র কোনো সম্মানের হানি ঘটবে না। কিন্তু শিশুপাল শততম অপরাধ করলেও ভগবান সাযুজ্য মুক্তি দিলেন, কারণ শিশুপালের ভিতরে অনুভূতি ছিল ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। যে অনুভূতিগুলো, যে উপলব্ধিগুলো হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণের ভিতরে ছিল না বলে তারা ধনাঢ্য জন্ম পেয়েছে কিন্তু মুক্তি পায় নাই, সাযুজ্য মুক্তি। কিন্তু শিশুপালের ভিতরে ভগবত অনুভূতি থাকায় আজ সে ভগবানের দেহের সঙ্গে মিশে গেল। ভগবান করুণা করার জন্য এসেছেন, ভগবান আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য মনুষ্য শরীর ধারণ করে এই জগতে লীলা করছেন। আর এর জন্য আমাদের পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আজ তার লীলা কথামৃত সদা শ্রবণ করে আমরা অত্যন্ত আনন্দিত। সত্য যুগের কথা, তিনি এই কেশব ধৃত মীন শরীর, যে প্রথম শ্লোকটা আমি কীর্তন করেছি, জয় জগদীশ হরে। তিনি মৎস্য অবতার, সত্য যুগের কাহিনী, কিন্তু কলিতেও মৎস্য অবতার হয়েছে। আপনারা জানেন যে আমাদের লঘু ভাগবতামৃত আদিতে 25টা অবতারের কথা বলা হয়েছে। তো সেখানে 10টা অবতার হচ্ছে আমাদেরকে প্রধান রূপে কল্পনা করা হয়ে থাকে। মৎস্য অবতার, কুর্ম অবতার, ব্রাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। এর ভিতরে মৎস্য অবতার হচ্ছে অন্যতম একটি। বলছেন সত্য যুগে মৎস্য অবতার, অর্থাৎ ওই যে শঙ্কাসুর বেদকে নিয়ে গিয়েছিলেন সমুদ্র ভিতরে, ভগবান তখন মৎস্যরূপ ধারণ করে বেদ উদ্ধার করেছিলেন। কিন্তু কলিতেও মৎস্য অবতার আছে। আমরা ওই বিষয়ে একটু পয়েন্টেড আকারে আস্বাদন করব। তাই বলছেন, প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মখিদম কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত মীন শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় মৎস্য অবতার কি, জয় মৎস্য অবতার কি, জয় মৎস্য অবতার কি। কলিতে রঘু বেহেরা জগন্নাথের প্রিয় সেবক ছিলেন, জগন্নাথের সঙ্গে অত্যন্ত ভালোবাসা। এই রঘু বেহেরা পরম ভক্ত। শ্রীক্ষেত্রের অদূরবর্তী একটা গ্রাম পিপিল, এই পিপিল নামক গ্রামে তানার বসতি, এবং তিনি ছিলেন জাতিতে ধীবর, জাতিগত কোনো মর্যাদা নেই। ধীবর জাতিতে তার জন্ম, এবং তাহার ফলে এই মৎস্য আহরণ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করাই হচ্ছে তার একমাত্র অবলম্বন। ইহা ছাড়া তার কোনো অবলম্বন ছিলেন না। তখন তার গৃহে ছিল 3টি প্রাণী, মাতা, তার স্ত্রী এবং তিনি নিজেই। এই 3 জনের ভরণ পোষণ তিনি নিজেই করতেন। মৎস্য আহরণ করে নদীতে জাল নিয়ে জাল ফেলে যেদিন মৎস্য পেতেন
তো সেটা বিক্রি করে খাওয়া চলতো, আর যদি না পেতেন তাহলে তার সেদিন উপবাস যেত। এমনই দিন অতিবাহিত হতে শুরু করলেন। এই পরিবর্তনশীল দুনিয়ায় সকলের জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটে। সারাটা জনম কিন্তু ধীবর থেকে যাবে। আমি জেলে হয়ে জন্মেছি, আমি নদীতে জাল ফেলি, কিন্তু সারাটা জনম কি আমার এই ধীবর জন্ম কাটিয়ে দিতে হবে? আমরা কসাইদার, আমরা পশু হত্যা করে বিতরণ করি, সারাটা জন্ম কি আমি কসাইখানায় কসাইদার হয়ে থাকবো? আমার পারমার্থিক চিন্তা করতে হবে না যে আসলে এই জীবন জীবিকা নির্বাহের কি অন্য কোনো পন্থা নেই, পথ নেই, অন্য কোনো অবলম্বন নাই? আমাদের বিচার করতে হবে, এটা উপলব্ধি করতে হবে, এই অবস্থা থেকে আমাদেরকে চলে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। তাহলে জীবনে চরম পরম কল্যাণ সাধন হবে। ইহলোক পরলোক দুইটা লোক রয়েছে। ইহলোকে যেমন কর্মব্যস্ততা, পরলোকের জন্য সঞ্চয় করা প্রত্যেক জীবের কর্তব্য আছে। তার জন্য যেমন করে আপনারা সঞ্চয় করছেন, বসে হরিণ কথা শ্রবণ করছেন, এটা পরকালের কাজ হচ্ছে। তাই পদকর্তা বলেছে না, ওরে সংসার ভজিলি আমার গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা রে। ওরে ইহ পরকাল ওরে ভোলাম, ওরে ভোলাম, ওরে ইহ পরকাল দুকাল খুয়াইলি মন, খাইলি আপন মাথা। ওরে অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে রে। করিনি রে বাড়ি গেল না পিয়াস, আপন করম ফেরে। আর কণ্টকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবার আসে। ওরে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষেরে। সৌরভের আসে পলাশ সুখিলি, না সাথে পশিল কি। ইক্ষুদণ্ড ভাবি সংসার, ইক্ষুদণ্ড ভাবি কাট সুশীলি মন, কেমনে পাইবি মি। হার বলিয়া গলায় পরিলি মন, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বড় জোতা। লাস্টে বলছি, আমি লাস্টেরটা পয়েন্টটা আগেই বলে দিয়েছি। সংসার ভজিলি আমার গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলি মন, খাইলি আপন মাথা। অবৈষ্ণব মুখ উদ্গীর্ণং পূতং হরিকথামৃতম, শ্রবণং ন কর্তব্যং সর্প উচ্ছিষ্টম যথাপয়। সবার কথা শুনতে নয়, বলছেন সাধুর কথা শুনবেন। অবৈষ্ণবের যারা ব্র্যান্ডেড, যারা অবৈষ্ণব, বলছে তাদের কথা অমৃত সুধা শ্রবণ করলে কি হবে জানেন? শুনতে পারেন, কেঁদে গড়াগড়ি দিতে পারেন, প্রেমে আপ্লুত হয়ে পড়তে পারেন, হতে পারে এটা। কিন্তু একটা ঘটনা ঘটবে, সর্প উচ্ছিষ্টম যথাপয়। এক ভাণ্ড দুধের ভিতরে যে একটা সর্প মুখ দেয়, ওই দুধটাই কিন্তু বিষে পরিপূর্ণ হয়ে যায়, আর ওই দুধটা যেই পান করবে তারই কিন্তু বিপদ।
যখন ভাগবতের অমৃত গাথা অবৈষ্ণবের মুখারবিন্দ থেকে বহির্গত হবে, ওটা আপাতত সুখকর হলেও ওটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর রূপে আমাদের জীবনে ধরা দিতে পারে। এই জন্য বলছেন, না শুনিলে সাধুর কথা, ইহ পরকাল দোকাল খোয়াইলি মন, খাইলে আপন মাথা। এই রঘু বেহারা কিন্তু হঠাৎ জীবনে তার এই সৎসঙ্গের প্রভাব পড়ল। আপনারা যেমন করে বসেছেন, এমন করে তার জীবনে হয়তো কোনোদিন একটা সাধু সঙ্গ হয়ে গেল। সাধু সঙ্গটা কিন্তু এমনিতে হয় না। ভাগবতে কি বলছেন জানেন? এটা পৃথু মহারাজের ভিতরে দেখবেন, পৃথু মহারাজের ঘটনা। 4 জন বৈষ্ণব এসছেন। ব্রহ্মার প্রথম যে 4 জন মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার, এই 4 জন ঋষিকুমার যখন এই পৃথু মহারাজের, যিনি নববিধা ভক্তির একটা অঙ্গ যাজন করেছিলেন, অর্চন করে গোবিন্দকে পেয়েছিলেন, আর কিছু না, সেই পৃথু মহারাজ, যার নাম অনুসারে পৃথিবীটা হয়েছে, পৃথু মহারাজের নাম অনুসারে, ওই পৃথু মহারাজ 4 জন বৈষ্ণব আসলে তানার আরতিটা দেখুন। আমরা বৈষ্ণব আসলে কি করি? আর পৃথু মহারাজ, তিনি মহান রাজা, তিনি সিংহাসনে বসে থাকবেন, তিনি শত শত দাস দাসী দিয়ে ওই সাধুর সেবা করবেন। হয়তো সাধু রাজার সঙ্গে দেখা করতে যাবেন পায়ে হেঁটে, কিন্তু রাজা নিজেই সাধুর দুয়ারে এসে বলছে, ও ধুনায় পীতে ধন্য সাধব গৃহ মেদিনা, ইয়াদ গৃহায়াম বয়ম্বু তৃণ ভূমি সরোবরা, ব্যাললয় দ্রুমা বৈ তেয় পিরিক্তাখিল সম্পদাঃ, ইয়াদ গৃহস্থিরিত পাদিয় পাদ তীর্থ বিবর্জিতা। কত সুন্দর শ্লোকগুলা। অধুনা অপিতে ধন্যা সাধব গৃহ মেধিনা। মহারাজ কি বলছেন জানেন? আজ আমার এই গৃহটা ধন্য হয়ে গেল। এই যে অট্টালিকা আমি তৈরি করেছি মার্বেল পাথর দিয়ে, বিশাল অট্টালিকা তৈরি করেছি, আজ সমস্ত কর্মযোগ্য আজ সফল হয়ে গেল, এই গৃহটা ধন্য হয়ে গেল। কেন জানেন? আপনাদের মতো পরম করুণাময়, পরম দয়ালু সাধুর চরণ ধুলি আমার গৃহে পড়েছে, আর আমার কিছু চাওয়ার নাই। আপনার এটা সাধারণ জায়গা মনে করবেন না। হয়তো আমরা বুঝতে পারছি, উপলব্ধিতে আসছেন আমাদের, এত সাধুগুরু বৈষ্ণব আপনাদের আঙ্গিনায় বিচরণ করছে, এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারবে না। যদি পারতো তো আজ কত বছর হচ্ছে সবাই কিন্তু পরম সাধু হয়ে যেতে পারতো। সবাই উপলব্ধি করতে পারবে না, প্রত্যেকের ভিতরে। তাই বলছেন, এই জগতে অনুভবী লোকের অভাব, সবাই অনুভব করতে পারবে না। দুর্যোধনকে বিশ্বরূপ দেখে নাই ভগবানের? অর্জুনও বিশ্বরূপ দেখেছিল, মা যশোদাকে দেখিয়েছিলেন বিশ্বরূপ, দুর্যোধন দেখেছিল বিশ্বরূপ, কিন্তু কে ভগবানের এই রূপটাকে রিসিভ করতে পেরেছেন? ওই রূপ দর্শন করেও দুর্যোধন তার সঙ্গে বিরোধিতা করেই চলেছেন, আর মাতা ওই রূপ দর্শন করে তার ঐশ্বর্য খুলে ঐশ্বর্যটাকে জেগে উঠল হৃদয়ে, আর মাধুর্য বাৎসল্য রস আস্তে আস্তে লুপ্ত হয়ে যেতে লাগলো মায়ের ভিতরে। যেহেতু আমার পুত্র নয়, এ তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, অনন্ত ঐশ্বর্যের মালিক, সে আমার কোলে এসেছে। যে রূপ দর্শন করে মা যশোদার ভিতরে বাৎসল্য মাধুর্য রস লুপ্ত হয়ে যায়, ঐশ্বর্য রসের প্রকাশ ঘটে, আর সেই রূপ দর্শন করে দুর্যোধন তাকে বললেন, এই একে বেঁধে রাখো, এই আমাদের সঙ্গে কি যুদ্ধ না হওয়ার জন্য পরিকল্পনা করছে? আমরা বিনা যুদ্ধে সুচগ্র বেদিনী পর্যন্ত দিতে প্রস্তুত নই। অপমান করে শিবির থেকে তাড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণকে। অনুভূতিতে জাগি নাই জেনে ভগবান। আমরা নাম করতে পারি হরিনাম,
1 লক্ষ করতে পারি, 3 লক্ষ নাম করতে পারি, আমরা হরিকথা সারাটা জনম ধরে শ্রবণ করতে পারি, তিলক মালা পড়ে সারাটা জনম ভজন করতে পারি, কিন্তু অনুভবী না হলে এগুলো সব বিফল হয়ে যাবে, কোনো লাভ নেই। পাঠ শুনলাম, হরিনাম করলাম, শোনা যা সার হয়ে গেল, রিয়েলাইজেশন। তাই বলছেন কত বিদগ্ধ জন রস অনুমান রাখে লাখে না মিলিল একই। এই জগতে রস অনুভব করার মতো লোক জগতে কম আছে। যদি জানতো, যদি অনুভবী হতে পারতো, যা হরিকথা শ্রবণ করলাম আমি কি শিখলাম, আমি যে জপ নিয়ে বসেছি, আমি হরিনাম করছি, এর মাহাত্ম্যটাকে যদি জানতে পারতাম, সে নিশ্চিত ভগবত পাদপদ্ম কত আগেই পেয়ে যেতে পারত। কিন্তু নেই সেই অনুভবী ব্যক্তি জগতের বড় অভাব দেখা দিয়েছে, পাওয়া যায় না। আমরা কর্ম করতে পারি না, আমরা সাধনা করতে পারি না, শুনতে পারি, কিন্তু তাকে কি করে পাওয়া যায় এই উপলব্ধিটা নাই, কখনো হচ্ছে না। কিন্তু আজ পৃথু মহারাজ এখনো মহান রাজা হয়ে তার ভিতরে অনুভূতি যে আপনাদের মতো সাধু সজ্জন এসেছেন, আজ আমার গৃহ ধন্য হয়ে গেল। তিনি আরো বলছেন, বেলালয় দ্রুমা বই তেয়পিরিক্তাখিল সম্পদা। যদি এই গৃহটা অখিল সম্পদে পরিপূর্ণ থাকতে পারে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ওই হাজার কোটি টাকা সত্ত্বেও যদি সাধুকে অভ্যর্থনা করার মতো একটু তৃণ, একটু জল পর্যন্ত আপনার ওই গৃহে না থাকে, তখন কি বললেন, ইয়াদ গৃহস্থীর্থ পাদীয় পাদ তীর্থ বিবর্জিতাহা। যে গৃহ অঢেল সম্পদে পরিপূর্ণ, কিন্তু আপনাদের মতো পরম করুণাময় সাধুগুরু বৈষ্ণবের জন্য 1 গ্লাস জল তৃণ পর্যন্ত যে গৃহে থাকে না, ওটা গৃহ নয়, ওটা আপনাদের পাদ বর্জিত স্থানটাই হচ্ছেন সাক্ষাৎ সর্পদিগের বসতি স্থল সদৃশ একটা বৃক্ষ। ওটা মনে হচ্ছে বাড়ি, ওটা মনে হচ্ছে স্বর্ণ কমল, ন, ওটা হচ্ছে সাক্ষাৎ একটা সর্পদিগের বসতি স্থল, একটা বৃক্ষ দাঁড় করিয়ে রেখেছি। এটা ভগবতের সিদ্ধান্ত, আমরা ব্যর্থ হয়ে গেছি। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবাই হচ্ছে আমাদের একমাত্র পরম আশ্রয়। সেটা করতে হবে। এই রঘু বেহারা জাতিতে ধীবর, কিন্তু কোন সৎসঙ্গ প্রভাবে তার কিন্তু ভগবত অনুভূতি জেগে গেল। বলছে আমি আর জাল ফেলবো না নদীতে। তার নিত্য নৈমিত্তিক কর্তব্যই হচ্ছে, কর্মই হচ্ছে, বাদ বাকি যে 2 জন আছে, মা স্ত্রী রয়েছে, মাছ বিক্রি করে যে টাকা হয়, চাল ডাল সবজি ক্রয় করে রন্ধন করে তাদের সেবা দেয়, খারাপ কিছু নয়। কিন্তু আজ তিনি কোন সঙ্গ পেয়েছেন? আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছে জীবনে। কারণ সাধু সঙ্গেই তো জীবনের চরিত্রের পরিবর্তন হতে পারে, হরি কথায় তো চরিত্রটাকে গঠন করতে পারে। এই দেখুন, এই আমাদের পৃথিবীতে যত ভক্ত রয়েছে, যারা আমিষ ত্যাগ করেছে, কি প্রেম সে হরিনাম করছে, বলছেন এ কার কথা শ্রবণ করে হয়েছে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব উপদেশ দিয়েছেন, তাই তারা একাদশী করতে শুরু করেছেন, তাই তারা হরিনাম করতে শুরু করেছেন, তাই তারা আমিষ বর্জন করতে শুরু করেছেন, তাই তারা একত্রিত হরিকথা শ্রবণ করতে শুরু করেছেন, দুবাহু তুলে প্রমানন্দ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে শুরু করেছেন। একটা সাধুর কৃপা ছাড়া কখনো হয় না। বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ, বৈষ্ণব দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিঃসরণ। বৈষ্ণবের নিকটে যে বসিবে শ্রদ্ধায়, প্রথমে তার হৃদয় হইবে ভক্তির উদয়।
বৈষ্ণব নিকটে যখন বসবেন, দেখবেন ওই সাধুর হৃদয় থেকে আপনার ভিতরে একটা শক্তি সঞ্চার হচ্ছে, কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি সঞ্চার। আপনি একটা ডাকাত, চোর, বদমাইশির পাশে বসবেন, বলছেন দেখবেন ওর ভিতরে যে গুণগুলো আছে আপনার আমার ভিতরে ঢুকতে শুরু করেছে। এটা এটা বাস্তব। বলছেন আপনি যেমন প্রকৃতি ব্যক্তির পাশে বসবেন, সঙ্গ করবেন, তার গুণ তো অবশ্যই আমাদেরকে নিতে হবে। এটা উপেক্ষা আমাদের করার কোনো উপায় নাই। সাধুর পাশে বসলে অবশ্যই সাধু আপনাকে বলবে আপনার কণ্ঠে মালা নাই কেন প্রভু, কৃপা করে একটু মালাটা দিই, কারণ আপনার খালি কণ্ঠ দেখাইছে, আমার কষ্ট লাগতেছে। আপনার তিলক, কপালে ললাটে তিলক নাই, আমার কষ্ট লাগছে। আপনি হরিনাম জপ করুন, হরিনাম করেন না, আমার কষ্ট লাগছে, আমার ব্যথা লাগছে। এটাই সাধুর করুণা। সাধুর পাশে বসলে জানা যায়, এই পরা বিদ্যাপীঠের আসরে আসলে, পরা বিদ্যাপীঠের স্কুলের যদি আমরা স্টুডেন্ট হতে পারি তাহলে এগুলো শেখা যায়। আপনারা কিন্তু এখানে যত আছেন এরা সবাই এখন স্টুডেন্ট। যদি মনে করেন আপনি টিচার, নো, আমি টিচার নই, আমি শিক্ষক নই। বলছেন এই পরা বিদ্যাপীঠের স্টুডেন্ট আমরা সবাই এখানে, কারণ পরা বিদ্যাপীঠটাই হচ্ছেন শিক্ষা মন্দির। আর অপরা বিদ্যাপীঠ আমরা যে যে স্কুল কলেজ প্রতিষ্ঠানে চাকরি করে, ওটা হচ্ছে অপরা বিদ্যাপীঠ। ওখানে ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি জড়ীয় বিষয়। তারা বিষয়ী হয়ে পড়ছে, তারা অহংকারী হয়ে পড়ছে, তারা দুর্বিনীত হয়ে পড়ছেন, তারা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন, পিতা মাতাকে সম্মান করছে না। কিন্তু পরা বিদ্যাপীঠ এই শিক্ষা মন্দিরের আশ্রয়ে যদি আমরা আসতে পারি, ছাত্র হতে পারি, এই পরা বিদ্যাপীঠের ঝাড়ুদারও যদি হতে পারি, তাহলে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে, আমাদের চরিত্রগত পরিবর্তন অবশ্যই ঘটবে, ইহাতে কোনো সন্দেহ থাকতে পারে না। পেরেছে কোনোদিন জীবনে কেউ চরিত্রের পরিবর্তন ঘটাতে পেরেছে? ভগবত অনুভূতি ছাড়া, সাধু সঙ্গবিহীন, ভগবত ধাম পদচারণা ছাড়া কোন ব্যক্তি চরিত্রের পরিবর্তন আনতে পেরেছেন? আপনারা প্রমাণ আমরা কেউ দিতে পারবো না। একমাত্র ভগবানের চরণ আশ্রয় করে তার জীবনের চরম পরম অপরাধ থেকে মুক্তি পেয়েছেন। জগায় মাধায় মহাপাপী ছিল, রত্নাকর দস্যু মহাপাপী ছিল, লক্ষ হীরা পতিতা বেশ্যা ছিল। বলছেন তাদের পরিবর্তন কি দিয়েছে? কে দিয়েছে? সমাজ দিতে পারে নাই, সমাজের বই পুস্তক দিতে পারে নাই। একমাত্র হরিদাস ঠাকুরের মতো পরম কারণিককে ভগবান পাঠিয়ে দিয়েছিলেন বলে তার উপদেশ অমৃত শ্রবণ করে ওই লক্ষ হীরা বেশ্যা পতিতা নিন্দিত ঘৃণিত কর্ম থেকে উত্থিত হয়ে দুবাহু তুলে প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র উদ্বুদ্ধ হয়ে গেলেন। এই জন্য বলি এই জগতে কাউকে ঘৃণা করার অবকাশ নাই, যে না ও পতিতা, খবরদার আমার ধারে আসবে না, আমি অপবিত্র হয়ে যাব, হরিদাস তাকে ছাড়ে নাই। না, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি অপবিত্র ব্যক্তি, পাপী, এটা আমি মনে করি না। কারণ পাপকে ঘৃণা করতে হবে, কখনো পাপীকে নয়। পাপকে রিজেক্ট করো, পাপকে ছেড়ে দাও, ছুঁড়ে ফেলে দাও, কিন্তু পাপীকে বুকে টেনে নাও, তাহলেই কল্যাণ হবে। হরিদাস ঠাকুর যদি আজ লক্ষ হীরাকে ছেড়ে দিতেন তাহলে সে পরম বৈষ্ণবীতে পরিণত হতে পারত না। তাকে মুক্ত করে দিলেন, পরম বৈষ্ণবীতে পরিণত করে দিলেন। এই জন্য হরিভক্তি সবার ভিতরে আছে। যে একজন চোর ডাকাত তার ভিতরে হরিভক্তি আছে, কিন্তু ওটাকে জাগানোর দায়িত্ব সাধু, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, কথামৃত দ্বারা হরি উপদেশের দ্বারা তাদের ওই হরি ভক্তিটাকে জাগাতে হবে, তাহলেই তাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। বলুন হরে কৃষ্ণ, জোরছে বলুন হরে কৃষ্ণ, প্রেমছে বলুন হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে শ্যাম। রঘু বেহারা চিন্তা করলেন আমি আর মাছ ধরতে যাব না, সংসার তার কাছে অসার হয়ে গেল, আর সংসার ভালো লাগলো না। ইহা সাকত পরতো বেহ জাত নির্বেদয়াত্মবান হৃদি কৃত্য হরিং গৃহাৎ প্রব্রজেৎ স নরোত্তম। বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে,
মহারাজ, এই জগতে নরোত্তম কি জানেন? এই জগতে সেই নরোত্তম যে হৃদয় মাঝে গোবিন্দকে ধারণ করে, হৃদি কৃত্যা হরিঙ্গে হাত, হৃদয় মাঝে ভগবানকে বসিয়ে নিয়ে প্রব্রজেত সনরোত্তমঃ, দুবাহু তুলে প্রেমানন্দে হরি নাম করতে করতে বনে গিয়ে পরমানন্দে ভজন করে, সেই হচ্ছে নরোত্তম। তার মতো নরোত্তম এই জগতে আর কেউ থাকিতেই পারে না। তা মহারাজ, আপনি সংসার আর কতদিন করবেন? সংসার পরিত্যাগ করে চলে যায়। আরো বলছেন কি জানুন? দেখুন, আমরা তো পাটে বসে যদি একটু কড়া কথা বলি, আমাদের অনেক চাপের সৃষ্টি হয়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে প্রভু কেন এরকম ভাবে বললেন? একটু নর্মাল ভাবে বলতে পারতেন, একটু বুঝিয়ে বলতে পারতেন। কিন্তু শাস্ত্র সেটা কিন্তু মানেনি, শাস্ত্রের এই সিদ্ধান্তটাকে মানেনি। কারণ বলছেন অহো মহিয়সী জানতাম জীবিতাশয়া ভবন ভীমাপবর্জিত পিণ্ড মা দত্তে গৃহপালব। কিভাবে গালি দিয়েছেন দেখছেন? ধৃতরাষ্ট্রকে বলছেন, ধৃতরাষ্ট্র মনে আছে তোমার পুত্র দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে ছোটবেলায় জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, তাদেরকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, তাদেরকে লাক্ষা গৃহ মমের গৃহ তৈরি করে আগুন দিয়ে দিয়েছিল, তাদের একমাত্র স্ত্রী দ্রৌপদী রজস্বলা এক বস্ত্রা তার কাপড় ধরে টেনেছিল। দুঃশাসন মনে পড়ে? তারা 5টি গ্রাম চেয়েছিল, বেশি কিছু নয়, অর্ধেক রাজ্য না দাও, 5টি গ্রাম দিয়ে দাও। দিয়েছিলেন? ধৃতরাষ্ট্র, কি ব্যাপার? আজ ওই ভীম আপনার শত পুত্রকে নিধন করে দিয়েছে, এক এক করে নিজ হাতে মেরেছে ভীম। আর ওই ভীম পত্নী দ্রৌপদী প্রতিদিন রন্ধন করে, আর রন্ধনকৃত দ্রব্য আপনি ভোজন করছেন। ভীমাপ বর্জিত পিণ্ড মাধত্তে গৃহপালিবৎ পালবৎ, একটা গৃহপালবৎ অর্থাৎ কুকুরের মতো ভীমাদি যে পিণ্ড পরিত্যাগ করছেন, ওই পিণ্ড গেলবার জন্য এখনো সংসারে পড়ে আছে। লজ্জা করে না? আপনি কোন লজ্জায় পড়ে আছেন? কোন ভরসায় এই সংসারটাকে বুকে জড়িয়ে ধরে পড়ে আছেন? কত কঠিন কথা! কে সহ্য করতে পারবে? কে মেনে নিতে পারবে যে আমাকে কুকুরের সঙ্গে কম্পেয়ার করে দিলে? আমি যা ভোজন করি ওটা কি আমাকে পিণ্ডের সঙ্গে তুলনা করে দিলে? এই খাবারটা কি আমি পিণ্ড? এমন কি বলছেন ভীমাপবর্জিত পিণ্ড, অর্থাৎ এক পর্যায়ে বলে যে বমি উদ্গীরণ যেটা পড়ে যায়, যেটাকে বলে আমরা বন্তাসি, বলছেন আজ ভীমাদি যেটা তোমাকে দিচ্ছে, আজ তুমি নির্লজ্জের মতো পড়ে আছো এই সংসারে, সব সন্তান সন্ততি সব চলে গেছে, ছি ছি ছি, তুমি এখনো পড়ে আছো। নিদ্রা উত্থিত ব্যক্তির মতো জেগে গেল। তার পত্নী গান্ধারী শতপুত্রের জননী। কারণ আপনারা জানেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, পূর্বে জন্মে অনেকগুলো পশু পক্ষীকে, ছোট ছোট পশু শাবকগুলোকে ওই আগুনে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছিল। তিনি ঘোড়ায় করে ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তখন ক্ষুধা তৃষ্ণায় যন্ত্রণা একটা বটবৃক্ষের নিচে বসেছিলেন অগ্নি প্রজ্বলিত করে, আর সেখানে ওই বৃক্ষের কোঠরে ছিল পাখি, পক্ষিনী 2জন ছিল, সন্তানগুলো ছিল। তখন দেখছেন আমাদের দেশের রাজা ক্ষুধার্ত অবস্থায় আমাদের আলয়ে এসেছে, আমাদের সেবা করা দরকার। তখন কি করলেন, সেখানে পক্ষীটা আগুনে আত্মাহুতি দিলেন, ঝলসে গেল, আর ওইটা রাজা আহার করলেন। আহার করে খুব ভালো লাগলো, বলছে খুব ভালো তো। স্ত্রী পাখিটা যখন খাবারের সন্ধানে চলে গেল, তখন বুঝতে পারলেন এই বটবৃক্ষের কোঠরে হয়তো আরো অনেক পাখি থাকতে পারে। আস্তে আস্তে গিয়ে এক একটা করে বাচ্চাকে পেড়ে এনে ওই কি লৌহ শলাকা দিয়ে ছিদ্র করে করে আগুনে ঝলসে ঝলসে খেয়েছিল। অন্ধ হয়ে গেল, মহাপাপ। কিন্তু গান্ধারী অন্ধ কেন হলো?
গান্ধারী তিনি কেন অন্ধ হলো? তিনি কেন কাপড়টা বেঁধে রাখলেন চোখে? তিনি কেন স্বামীর অনুকরণ করছেন? এটা যেমন স্বামীকে সম্মান জানানো, আবার অন্যদিকে স্বামীকে উৎসাহিত করা, যে না আমি, আমার স্বামী আমার অন্ধ আর আমি এই জগতের আলো দেখব না, আমার স্বামীর সমবেদনা মর্ম বেদনা আমি উপলব্ধি করব। এই জন্য তিনি সারা জনম স্বামীর সঙ্গে অন্ধ থাকলেন, কিন্তু যখন গান্ধারীর চোখটা বেঁধে দিলেন তখন কোটি গুণ কাম বেড়ে গেল ধৃতরাষ্ট্রের ভিতরে। আর যার ফলশ্রুতি, তার পরিণতি 100 পুত্র। গান্ধারী কি পারতো না? গান্ধারী কি পারতো না তার এই আসক্তিটাকে বিনষ্ট করবার? অবশ্যই পারতেন, কিন্তু সেটা না করে তাকে ক্রমান্বয়ে 100 পুত্র দিয়ে দিলেন। এই জন্য দেখবেন সতী ভিতরে গান্ধারীর নামটা নেওয়া হয়নি, পারে নাই। সতীর ভিতরে কিন্তু দ্রৌপদী, তারা, মন্দাধরী যারা আছেন বলছেন এনাদের জীবন আদর্শ অনেক পুণ্যময়। এই জন্য তারা পরম সতীত্বে রূপান্তরিত হয়েছেন, পরিণত হয়েছেন। তো এমন করে এই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে বিদুর এমন করে উপদেশ দিলেন যে সংসার এমন বস্তু, তুমি কেন সংসারে চিরদিন পড়ে থাকবে? তখন নিদ্রা উত্থিত ব্যক্তির মতো সংসার পরিত্যাগ করে ধৃতরাষ্ট্র তার স্ত্রীকে নিয়ে চলে গেল। স্ত্রীকে নিতে যায় নাই, গান্ধারী স্ব ইচ্ছায় স্বামীর পথটা অনুসরণ করেছিলেন, যে মহাত্মন আপনি যে পথে গমন করবেন আমিও ওই পথেই চলে যাব, আমার যদি মৃত্যু হয়ে যায় আমি স্বামীর সঙ্গ কখনো ছাড়তে প্রস্তুত নই। তাই তো তারা ঊর্ধ্বরেতা গোবিন্দে প্রাপ্তি হয়েছিলেন একমাত্র বিদুরের উপদেশে। এই জন্য বলছেন কড়া কথা অর্থাৎ শক্ত কথা শাস্ত্র আমাদেরকে বলেছেন, তে নরা পর্ব লোকে কিং তেষাং জীবনে ফলম হরের দীক্ষা না উচিত বা জনার্দন। পশু বলে দিলেন, নৌপ্র বলেন। গীতায় আমাদেরকে চোর বলে দিয়েছেন, কোনো সমস্যা নাই যে তোমরা চোর, যে ভগবানকে না দিয়ে খাও, এটা চোরের সমান। কারণ এই জগতে কোনো বস্তু আমার নয়, আর আমার যেহেতু নয় অন্যের, তা অন্যের বস্তু অন্যকে না জানিয়ে তুমি নিলে কেন? এটা চোরের সমান। তো বলছেন তোমরা আমাকে দিয়ে ভোজন করছো না, এটা তো চোর। আর এই চোর চুরি করে ভোজন করলেই পাপী ভোজন করতে হবে, কোনো চিন্তা নাই। পাপ ভোজন করলেই পাপ পুরুষ তোমাদেরকে যাতনা দিবে, কষ্ট দিবে। হরি ভজন আস্তে 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 নষ্ট হতে শুরু করবে, তখন তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। তখন কি হবে সেই বলতে পারবে। বলুন রাধে রাধে, প্রেম সে বলুন রাধে রাধে, প্রেম সে বলুন রাধে রাধে। তাই বললেন জানায়াতু কামাহ কামোপভোগেন সম্মতি হরিষা কৃষ্ণ বদ্মেব ভূয়েবাবি বর্ধতে ইয়াত পৃথিব্যং বৃহিয়ং হিরণ্যং পশবহি স্ত্রিয়ঃ ন দুঃসন্তি মানাহ প্রীতিং পুংস কামহ তস্যা। একজন কামুক ব্যক্তিকে এই পৃথিবীতে যত ধান্য আছে দেবেন, একজন কামুক ব্যক্তিকে পৃথিবীতে যত স্বর্ণ আছে দেবেন, একজন কামুক ব্যক্তিকে এই পৃথিবীতে যত পশু আছে দেবেন, একজন কামুক ব্যক্তিকে এই পৃথিবীতে যত নারী আছে দিবেন, তার মনে বিন্দু মাত্র কখনো তৃপ্তি ঘটাইতে পারিবে না, কখনো পারে না। যারা বিষয় চরম পরমাসক্ত, এই পৃথিবীটা ধরে দিলেও তাদের এই আসক্তি জীবনে কখনো নষ্ট হতে পারে না। তা বলছেন এটা প্রাণান্তিক রোগস তৃষ্ণাং ত্যাজত সুখম। সো অসৌ প্রাণান্তিক রোগস তৃষ্ণাং ত্যাজত সুখম। বলছেন এটা একটা প্রাণান্তিক রোগ,
এটা মুদ্রা রোগ আমাদের। আমরা মৃত্যু হয়ে যাবে তবুও আমরা বেঁচে থাকার আশা আমাদের কাছে প্রবল। আমরা কখনো মৃত্যুবরণ করতে চাই না, আমাদের তৃষ্ণা যাচ্ছে না, আমাদের ভোগের স্পৃহা যাচ্ছে না। বলছেন এই রোগ থেকে আমাদের মুক্ত হতে গেলে একমাত্র ত্যাগের রাস্তায় চলতে হবে। ত্যাগ করলেই আস্তে আস্তে এই সুখ শান্তি অবশ্যই লাভ হবে। ভোগে কখনো মানুষ সুখে থাকতে পারে না। তাই রঘু বেহেরা আজ সন্তুষ্ট যে না, আজ আমি আর কোনো মাছ ধরবো না, আজ নদীতে জাল নিয়ে যাব না, পরম আনন্দে আমি হরি গুণ কীর্তন করব। কিন্তু তার স্ত্রী তাকে গালি দিতে শুরু করলেন। বলছে তুমি মাছ ধরবে না তো আমাদের খাওন দিবে কে? আমরা বেঁচে থাকবো কি করে? আমাদের তো অবলম্বন আপনি, স্বামী। আপনি যদি মাছ না ধরেন, নদীতে না যান, তাহলে আমরা মারা যাব। ভক্ত প্রিয় জগন্নাথ ভক্তের দুঃখ দূর করবার জন্য সর্বদা জাগ্রত রঘু বেহেরা কিন্তু চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায় এখন? আমি আমার পরিবারের ভরণ পোষণ কি করতে পারি, কি করে করতে পারি? এই কথা চিন্তা করিয়া রঘু বেহেরা কি করলেন, মাছ তো ধরতে চাইলেন না। পরে আবার চিন্তা করলেন যে না, আমাকে যেতে হবে, নাইলে দুইটা প্রাণী যদি মারা যায় তার পাপ আমাকে নিতে হবে। চলে গেলেন, পুষ্করিণীতে গিয়েছেন, গিয়ে জালটা ফেলেছেন। জাল যখন ফেলেছেন তখন প্রচন্ড একটা রুই মাছ জালে আটকে গেছে, টেনে তুলতে পারছে না। বলছে এটা হয়তো অন্য কিছু বেঁধে গিয়েছে। জালটিকে কুলে আনিয়া তিনি জাল হইতে যখন মাছটিকে উদ্ধার করিলেন, তাহার পর তিনি চিন্তা করিলেন, ইহা কুমারী বিকে মন্তে। ওই মাছটিকে বুকে নিয়ে রঘু বেহেরা বলছেন, ইহা কুমারী বিকে মন্তে সাক্ষাৎ মীন অবতার, যেনু নাসিলে শঙ্কাসুর, আদিস্বরূপ নাশ করি মুকে নেথিবি দেহ ধরি, যেবে না মারিবি এমিন মোতে ন মিলিবে ভোজন, পত্নী যে সুয়ারু তৌরিব অন্ন ন দেই ঘুরিব। তখন ওই মাছটাকে ধরে জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে কেমন করে মারবো, আজ তোমাকে কেমন করে হত্যা করব আমি? এটা আমার পক্ষে কি করে সম্ভব হতে পারে? আবার চিন্তা করছেন, যেবে না মারিবি মিন, মিন মানে মৎস্য মাছ। আমি যদি মৎস্যটাকে হত্যা না করি, আমি যদি না মারি, মতে ন মিলিবে ভোজন, আমার ভোজন মিলবে না, আমার পরিবার না খেয়ে মরবে। তখন আমি তো পাপের ভাগী হয়ে যাব। বিপদে পড়ে গিয়েছেন এই রঘু বেহেরা, বিপদে পড়ে গিয়েছেন। আমি মৎস্যটিকে হত্যা করব নাকি আমার স্ত্রী, আমার জননীর ভরণ পোষণ করব? আমাকে কোনটা দেখতে হবে? আমাকে, আমি আমার সন্তানকে কংসের হাতে তুলে দিব না আমার প্রতিজ্ঞা নষ্ট করব? আমার কোন ধর্মটা আমার কাছে বড়? ধর্ম বড় না পুত্র বড়? অনেক প্রমাণ আপনার ভাগবতে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে দেখেছেন, নিজের পুত্রকে পর্যন্ত জলাঞ্জলি দিয়েছেন, বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু ধর্মকে নয়। নিজের জীবন পর্যন্ত দধিচি দিয়ে দিলেন। অশ্বত্থামা নামে হাতিটা কুরুক্ষেত্র রণাঙ্গনে নিজেই মৃত্যুকে বরণ করলেন, মেরে ফেলো আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের পুত্র নরক নাম পুত্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। কোনো ভয় নেই। ধর্ম রক্ষার্থে নিজের জীবন, সন্তানের জীবন অতি তুচ্ছ। একাদশীর জন্য আপনারা দেখেছেন, একাদশীর মাহাত্ম্য পড়বেন, অবশ্য অনেকে পড়ে থাকেন, যে ধর্মাঙ্গদা একজন মহান রাজা ছিলেন, তিনি একাদশী পালনের জন্য নিজের সন্তানকে পর্যন্ত বলি দিতে প্রস্তুত ছিলেন। কোনো দ্বিধা নাই, সব চলে যাক। তার স্ত্রী পরিত্যাগ করে চলে যাচ্ছে, চলে যাও,
সন্তান মরে যাবে, মরে যাক, কিন্তু আমি জীবনে যে একাদশী ধরেছি, আমি জীবনে কোনোদিন একাদশী পরিত্যাগ করতে প্রস্তুত নই। আমি যে হরিনামের জপ শুরু করেছি, আমি মরে যাব, আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাক, আমার পরিবার আমাকে আলাদা করে দিক, তবু আমি আমার ভজন, আমার হরিনাম ছাড়তে পারি না। আমাদের যশোরের ঘটনা, ওই বাবা সমস্ত তীর্থ ভ্রমণ করেছেন, সাধু সঙ্গ করেন, হরিকথা শ্রবণ করেন, কিন্তু নিরামিষ খাওয়া পছন্দ করে না। সে মা আমাকে বলছে, প্রভু জানেন আমি তো ভগবানকে না দিয়ে কিছুই গ্রহণ করি না, তো আমার স্বামী কি করে জানেন, আমার রন্ধনশালায় তালা লাগিয়ে দিয়েছে, রন্ধনশালায় তালা লাগিয়ে দিয়েছে, কোনো বাসনপত্র হাঁড়ি কড়াই আমি ব্যবহার করতে পারি না। কিন্তু আমার কষ্ট লেগে গেল যে ভগবান তুমি আজ উপবাসী থাকবে, আমি কি করে তোমার সেবা দিতে পারি। তখন প্রভু জানেন একটা হাঁড়ি অবশিষ্ট ছিল, তাহাতে কোন রকমে, ওই যে খুন্তি চেনেন তো আপনারা, ওইটা দিয়ে কোন রকমে একটু আলু আমানি করে সেদ্ধ অন্ন দিয়ে আমার ভগবানকে দিয়ে তারপর আমি পেয়েছি। তবুও আমি আমার ভগবত সেবা থেকে বিচ্যুত হয় নাই। স্বামী আমাকে বাধা দিলেও আমি স্বামীর বাধাকে অতিক্রম করে আমি ভগবানের সেবা করে চলেছি। কিন্তু আপনি কৃপা করবেন প্রভু, আমার স্বামীর যেন রতিমতির উদয় হয়। আমি কি ছেড়ে দেব আমার ধর্মকে? হঠাৎ করে একজন এসে বললো একাদশী করার দরকার নেই, আমি তার কথা মেনে নিলাম। হঠাৎ করে একজন এসে বললো এই বয়সে তুমি হরিনাম নিয়েছো, এই বয়সে তুমি নিরামিষ খাইতেছো, তিলক পড়েছো, আমি ছেড়ে দিলাম তার কথায়। এটাই জীবন। ধর্ম রক্ষার্থে একটু কত কটু কথা বলছে, আর জীবন পর্যন্ত চলে গেছে। এটা সহ্য না করতে পারলে ধর্ম কি করে টিকবে, কি করে চলবে, কি করে পারমার্থিক জগতে গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছাইতে পারিব। তখন কি করলেন, রঘু বেহারা মৎস্যটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, হা জগন্নাথ তুমি আমাকে পথ দেখাও, আমার এখনো সময়ে কর্তব্যটা কি, আমি কি করতে পারি। মৎস্যটিকে মীন অবতার মনে করে ওই রঘু বেহারা কি হৃদয়ে দুঃখে ভাঙিয়া পড়িল, কিন্তু মৎস্যটিকে না মারিলে তা তার হইবে না, তার ভোজন মিলবে না, তার জননী তার স্ত্রী না খেয়ে থাকবে। তখন রঘু বেহারা পত্নীর তাড়না ও ক্ষুধার যন্ত্রণা সহ্য করা অপেক্ষা মৎস্যটিকে হত্যা করিয়া বিক্রয় করিতে তিনি মনস্থির করলেন। পারলেন না মনের সঙ্গে লড়াই করে, শেষ পর্যন্ত চিন্তা করলেন আমি মৎস্যটি বিক্রি করব, বিক্রি করে যা টাকা পয়সা হয় তা দিয়ে দ্রব্য আদি ক্রয় করে রন্ধন হবে, ভোজন করবে। তখন হত্যার পূর্বে মৎস্যটিকে যখন হত্যা করবে, তখন হত্যার পূর্বে মৎস্যটিকে বলছেন রঘু বেহারা মিনে রূপী সুনহ, ওই মাছটাকে বলছেন মিন রূপী শুন তুই আহা করিস অভিয়ান, মোর তো ধীবর স্বভাব কে তাহা অন্যথা করিব, তোতে না কলে আজনার মতে তো ন মিলিব গ্রাস, এনো মারিবা কথা মতো। মৎস্যটিকে যখন হত্যা করতে যাবে তখন বলছে দেখো বীর, তুমি আমার কথা শোনো, কারণ আমার স্বভাব, আমি জেলে মাছ ধরা, মৎস্য হত্যা করাই আমার স্বভাব, এটা তো অন্যথা আমি করতে পারবো না। ভগবান তো আমাকে এই করতে পাঠিয়ে দিয়েছেন, আমার তো সারাটা জন্ম এই কর্তব্য সম্পাদন করতে হবে, কিন্তু এর অন্যথা করতে পারবো না। কিন্তু তোমাকে আজ যদি আমি হত্যা না করি তাহলে আমার গ্রাস মিলবে না, ভোজন মিলবে না। এই বলে তার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। যখন ওই মৎস্যটিকে নিয়ে মারবার জন্য যখন নিয়ে গেলেন অস্ত্রের কাছে, অস্ত্রের কাছে নিয়ে যখন মৎস্যটিকে তার ধর
মাথা আলাদা করবে, তখন এই মৎস্যটি হঠাৎ করে চিৎকার করে বললেন, দু বাহু তুলে, নয় যেন তার মনের মতো করে চিৎকার করে বলছেন, রক্ষা করো, রক্ষ রক্ষ নারায়ণ, 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 রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, নারায়ণ, নারায়ণ। ওই মৎস্যের মুখে নারায়ণ শব্দ। শ্রীমন্নারায়ণ, নারায়ণ, নারায়ণ, শ্রীমন্নারায়ণ, নারায়ণ, নারায়ণ, বদ্রী নারায়ণ, 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 শ্রীমন্নারায়ণ, নারায়ণ, নারায়ণ, শ্রীমন। গান একজন। শ্রীমন্নারায়ণ, নারায়ণ, নারায়ণ, শ্রীমন। বদ্রী নারায়ণ, 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 বদ্রী। কি হচ্ছে কি? হরি বল। বদ্রী নারায়ণ, 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 লক্ষ্মী। ত্রিপতি নারায়ণ, 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 ত্রিপতি। বদ্রী নারায়ণ, 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 বদ্রী। ত্রিপতি নারায়ণ, 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 ত্রিপতি। বদ্রী নারায়ণ, 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 ত্রিপতি নারায়ণ, 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 বদ্রী নারায়ণ, 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 লক্ষ্মী নারায়ণ, 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 লক্ষ্মী নারায়ণ, 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 নারায়ণ। সঙ্গে সঙ্গে ওই মৎস্যটিকে বুকে জড়িয়ে ফেললেন। যে একটা মৎস্যের মুখে ভগবান নারায়ণের শব্দ, নারায়ণ রক্ষা করো, রক্ষা করো। সঙ্গে সঙ্গে ওই মৎস্যটিকে বুকে জড়িয়ে ধরে যে সংসার নির্বাহের জন্য মৎস্যটিকে এনেছিলেন হত্যা করবে বলে, ওই সংসারটা ভুলে গেলে। সংসার পরিত্যাগ করে বুকে জড়িয়ে ধরে দুই নয়ন বাড়িতে পরিহিত বসন সিক্ত করে ওই নারায়ণ বলতে বলতে মৎস্যটিকে নিয়ে একটা গহীন বনের ভিতরে চলে গেল। আর সংসারে যাব না, আমি সংসারে ফিরব না। কারণ একটা মৎস্যের মুখে নারায়ণ শব্দ শ্রবণ করে কে স্থির থাকতে পারে, কে বিচলিত না হয়ে পারে? কি করলেন? একটা গহীন বনের ভিতর নিয়ে একটা সুন্দর গর্ত, সেখানে অলরেডি তৈরি করা রয়েছে, সেখানে জলপূর্ণ। সেই গর্তের ভিতরে ওই মৎস্যটিকে ছেড়ে দিলেন। মৎস্যটিকে ছেড়ে দিলেন। ওই মৎস্যটিকে ছেড়ে দিয়ে তার তীরস্থিত বনে পরম আনন্দে বসে তিনি ধ্যান করতে লাগলেন। আমার শ্রী জগন্নাথের চরণে স্মরণ করতে লাগলেন। মৎস্যটি পরম আনন্দে সেখানে বিচরণ করছে। আর ওই গহীন বনের ভিতরে একা নির্জন নিথর পরিবেশ, মৃদু মন্দ বায়ু প্রবাহিত। আজ ধ্যানে মগ্ন আছেন রঘু বেহারা। হা জগন্নাথ, হা জগন্নাথ বলে যখন স্মরণ করছেন,
সাক্ষাৎ একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে মন্দির পরিত্যাগ করে আমার সাক্ষাৎ জগন্নাথ এসে উপস্থিত হয়েছেন ওই রঘু বেহারার সম্মুখে। রঘু বেহারা, ওঠো, দেখো দেখো আমি কে। তখন হঠাৎ করে রঘু বেহারার চোখ যখন মিলন ঘটে গেল, দেখতে পাইলেন একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন সম্মুখে। তখন ব্রাহ্মণ উপদেশ দিচ্ছেন, তুমি এখানে কি করছো? এখানে ধ্যানস্থ হয়ে আছো কেন? গিরে ফিরে যাও। এই নির্জন বনে কত হিংস্র জীব জন্তু জানোয়ার রয়েছে, তোমার প্রাণ নষ্ট করে দিবে। তখন রঘু বেহারা বললেন, আমি সাক্ষাৎ ভগবানকে পাওয়ার জন্য লালাই, তুমি ভগবত দর্শন না পেলে এই বন থেকে কখনো সংসারে ফিরব না, আমি কখনো সংসারে ফিরব না। তখন বললেন, দেখো ভগবত দর্শন ছেলে খেলা নয়। ভগবানকে দর্শন পেতে গেলে হৃদয়ের সমস্ত কামনা বাসনা দূরীভূত না হওয়া পর্যন্ত কিন্তু ভগবান কখনো তাকে কৃপা করতে পারে না। আর তুমি অতি তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাবে, এটা কখনো হইতে পারে না। তখন বললেন, আপনি ব্রাহ্মণ, আপনি অতি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে আমার তপস্যায় রত হতে দিন, বিঘ্ন ঘটাবেন না। দৃঢ়তা সহকারে তিনি আবার মগ্ন হয়ে গেলেন ধ্যানে। তখন জগন্নাথ দেখলেন যে রঘু বেহারার দৃঢ়তা আমাকে হার মানিয়ে দিয়েছে। তখন তাকে স্পর্শ করলেন। ভগবানের স্পর্শ লাভ করেই রঘু বেহারার সম্মুখে যে দণ্ডায়মান ব্রাহ্মণ ছিলেন দাঁড়িয়ে, দেখলেন সাক্ষাৎ জগন্নাথ দাঁড়িয়ে আছেন। রঘু বেহারা ভগবান জগন্নাথকে দর্শন করে তার চরণে ভুলণ্ঠিত হয়ে পড়লেন। আর রঘু বেহারাকে জিজ্ঞাসা করলেন, রঘু, আচ্ছা তুমি এখানে কেন এসেছো? আর এই মৎস্যটি তুমি সাধন করছো, ভজন করছো, জানি যে যে পুকুরে মাছ থাকে ওই পুকুরে পর্যন্ত স্নান করা সাধুদের কর্তব্য নয়। এরকম একটা কথা শোনা যায়, এটা কিন্তু কোনো ভিত্তিহীন কথা। মাছ থাকলে যে সেখানে স্নান করা যাবে না, এটা কোনো ভিত্তি নাই, এটা ভুল আছে। তো বলছেন এরকম কথা শোনা যায়, আর তুমি মৎস্য প্রতিপালন করছো, আর কি করে তপস্যা চলছে? এটা তো হইতে পারে না। অনেক দেখবেন আমাদের গৌড়ীয় মঠ, ইস্কন মঠ, বিভিন্ন মঠ মন্দিরে দেখবেন যে তাদের মৎস্য চাষ করেন তারা, কিন্তু এই মৎস্যটা যদি কোনো ক্রমে দেহত্যাগ করেন, তখন প্রতিবেশী পাড়া গ্রামের লোকদের ওটাকে বিতরণ করে না, তাই না? গ্রামের লোক উন্মুখ হয়ে থাকে, যদি প্রভু মৎস্যটা দিতে পারতেন তাহলে আমাদের একটু উপকার হতো। তখন বললেন, নট অ্যালাউ, এটাকে সমাধিস্থ করা হবে, কারণ সেও তো জীব, তাকে সেবা করেছে সারাটা জনম, আজ তাকে ইচ্ছাকৃত ভাবে একটা মৃত্যুর কবলে ঠেলে দিতে তো পারি না, কখনো হইতে পারে না। তখন ওই মৎস্যটিকে সুন্দর করে সমাধিস্থ করে তার আরতি দেখানো, তার সমস্ত কর্তব্য সম্পাদন করা হয়। এটা কি জীব সেবা নয়? এটাও কিন্তু পরম জীব সেবা। জীব সেবা দেখবেন কত জীব সেবা, যে আজ একাদশী তিথিতে আমাদের চৈতন্য মঠে একজন মহারাজ ছিলেন, তিনি যে ভজন কুটিরে থাকতেন, ওখানে একটা ইঁদুর খুব ডিস্টার্ব করতো। তো ডিস্টার্ব করতে থাকলে একাদশীর দিন ওকে ধরে ফেলেছে। এখন তো আর ইঁদুর ধরা যন্ত্র আছে কি তেমন নাই, আমরা বিষ প্রয়োগ করি, মশালা খেয়ে দিয়ে মরে যান, আমার এখানে থাকিস না। কিন্তু মহারাজ কি করেছেন, একটা যন্ত্র ইউজ করেছেন, যন্ত্রটা পেতে রেখেছেন একটা খাবার দিয়ে, আর রাত্রে কি করেছেন, ও ইঁদুরটা ধরা পড়ে গিয়েছে। পরদিন একাদশী, এখন কি করবে? মহারাজ চিন্তা করলেন, আমি একে কোনো খাওন দিব না, ইঁদুরকে আমি কোনো খাওন দিব না, কারণ একাদশী, ওকে আমি একাদশী করাবই। সারা দিন রাত বিন্দু মাত্র পঞ্চ রবিশস্যের ভিতরে যত আছে কোন বস্তু তার মুখে দেন নাই। ইঁদুর সারাটা দিন রাত কি করলেন, একাদশী হয়ে গেল, এমনকি রাত্রটা জাগরণও হয়ে গেল ইঁদুরে হরিনাম সংকীর্তনের ভিতরে। সকাল হলে ওই মহারাজ কি করেছে জানেন, ইঁদুরটাকে মারে নাই, ইঁদুরটাকে পারণের ঠিক টাইমের ভিতরে তার মুখে আমার জগন্নাথ
ভগবানের প্রসাদ অমৃত মুখে দিয়ে বলল, যাও ইঁদুর, তোমার চিরজীবনের মতো মুক্ত করে দিলাম, যাও আজ একাদশী ব্রত করে দিলাম, আজ এই একাদশী ব্রতের ফলস্বরূপ তুমি গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে গেলে। বলছেন ওই মঠ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিয়ে ভগবান চরণ প্রাপ্তি ঘটিয়ে দিলেন। এটা কি জীব সেবার ভিতরে পড়ে না? এটা জীব সেবা, এর মতো জীব সেবা হইতে পারে না। কারণ এই জগতের প্রশংসা কুড়ানোর থেকে, হাজার হাজার লোকের মনোরঞ্জন করার থেকে একটা মানুষকে আপনি একাদশী তিথিতে পঞ্চ রবি শস্য ত্যাগ করতে যদি পারে, আপনার সেটাই পরম পাওয়া, সেটাই পরম কল্যাণ। আজ আমাদের তিথি নক্ষত্রগুলো না মেনে আমরা যত্র তত্র কিন্তু এই আহার বিহার গুলো করছি, এটা আমাদের অবশ্যই এর ফল একদিন না একদিন পেতে হবেই। যে কোনো ভাবে যে সাধু, তাকেও জীব সেবা করতে হবে, অবশ্যই করতে হবে, অবশ্যই তাকে মানব সেবা করতে হবে, স্রষ্টার সৃষ্টির সেবা করতে হবে। তাহলে আর বেশি পুণ্য, যে আমি ভগবানের সেবা করছি, আমি পরম ভগবানের আরাধনা করছি, পাশে পাশে জীবের সেবায় রত আছি, এর মতো পুণ্য নয়। কিন্তু একমাত্র আমি জীব সেবা নিয়ে পড়ে থাকলাম, আমি ভগবানকে আউট করে দিলাম আমার জীবন থেকে। বলছেন এটা নিন্দিত, ঘৃণিত, এটা কখনো অনুমোদন করে না। রাজা রঘুগণকে বলেছিলেন ভরত মহারাজ, বিনা পাদরজং অভিষেকম, বলছে মহাতের পদরজ বর্জিত কোন ব্যক্তি কখনো গোবিন্দকে লাভ করতে পারে না। যে মহাতের চরণ ধুলিতে অভিষিক্ত না হয়েছে, সে কখনো গোবিন্দের চরণে পৌঁছাইতে পারে না। বিচার করে দেখুন, গোবিন্দকে পেয়েছেন, গোবিন্দের চরণে অচলা ভক্তি পেয়েছেন কয়জন? একাকী পেয়েছে কয়জন? কোন অবলম্বন নিয়েই গোবিন্দের চরণে পৌঁছেছেন। কোন ভক্তের চরণাশ্রয় করে, সাধু গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে গোবিন্দকে পেয়েছেন, একা একই ভজন করে গোবিন্দকে পেয়েছে, এমন কোন নিদর্শন কোন শাস্ত্র ভাগবতে নেই। সবাই ভক্ত কৃপা, অনুগ্রহ, অনুকম্পা নিয়ে লাভ করতে পেরেছেন, ইহাতে অন্যতা হইতে পারে না। তখন বললেন যে না, এই জীব সেবা আপনি একটা পাপীকে কাছে টেনে নিতে পারেন, একটা মৎস্যকে টেনে নিতে পারেন, একটা পতিতাকে টেনে নিতে পারেন, একটা কি আমাদের যে বর্ণের বহির্ভূত যারা, সবাইকে টেনে নিতে পারেন, কোনো ক্ষতি নাই। কারণ সাধুকে তো ওই দোষ স্পর্শ করবে না, তুমি যত আমাকে স্পর্শ করো ওই দোষ তাকে স্পর্শ করবে না। সে পরম পবিত্র অপ্রাকৃত দেহ, চিন্ময় দেহ। যখন সদ্গুরু চরণাশ্রয় করে তখন তার প্রাকৃত দেহটা নষ্ট হয়ে যায়, অপ্রাকৃত দেহ প্রাপ্তি হয়ে যায়, আর ওই দেহে সে গোবিন্দ চরণ ভজায়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন আত্মসমর্পণ করে, আনকন্ডিশনাল সারেন্ডার গোবিন্দের চরণে। আমরা প্রণাম করি না? আমরা ভগবানের মন্দিরে যখন প্রণাম করি, অবশ্য বাইরে রেখে প্রণাম করেন, অনেকে কি অষ্ট অঙ্গে প্রণাম করে থাকি। মায়েদেরকে পঞ্চ অঙ্গে প্রণাম করতে বলেছেন। প্রণাম অর্থ কি? যে আমি যদি নিজেকে সমর্পণ না করতে পারলাম তাহলে কি হলো, তাই না? দুই চরণ, দুই জানু, তাই না? তারপরে দুই বাহু, আর হচ্ছে বক্ষ আর মস্তক, এই 8টা অঙ্গে ভগবানকে প্রণাম করতে হয়, যেটা বলে ষষ্ঠাঙ্গে প্রণাম। আর মায়েদের বলা হয়েছে এই বুকটা স্পর্শ করবে না, তাই না? দুই চরণ, দুই জানু, আর হচ্ছে মস্তক, এই পঞ্চ অঙ্গে মায়েরা প্রণাম করবে। বলছেন প্রণামে আবার বিভিন্ন ভেদ বলে দিয়েছেন। এখন প্রণামটা কেমন ভাবে করবো? আমি ভগবানের সম্মুখে এলাম, বলছেন অনেকে আবার এরকম প্রণাম করে, হরে কৃষ্ণ। বলছেন এটা হচ্ছে কনিষ্ঠতম প্রণাম। কনিষ্ঠ প্রণাম যেটাকে বলে নিকৃষ্ট প্রণাম, এক হাতে প্রণাম চলে না। আর মধ্যম প্রণাম বলছেন হাত জোর করে হৃদয়ে ভগবানকে স্মরণ করলেন, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব,
এটা মধ্যম। আর যখন আপনি একদম ভূমিষ্ঠ হয়ে যাবেন, পতিত হয়ে যাবেন, গোবিন্দের চরণে ষষ্ঠাঙ্গে পঞ্চাঙ্গে ভগবানকে প্রণাম করবেন, ওটা হচ্ছে উত্তম প্রণাম। প্রণাম এমন করে, এখন আপনি যদি একান্তে করতে পারেন, কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করলে যে ভক্তিটা আসবে, এক খাদ্যে প্রণাম করলে কতটা আসবে, এটা আমাদের বিষয়। অনেক প্রশ্ন করতে পারেন, প্রভু তাহলে এটা কি করে সম্ভব? বাইকে যাচ্ছি, বাসে যাচ্ছি, কি অমুক যাচ্ছি, ওখানে তো বাস থামিয়ে, ওই বাইক থামিয়ে তো প্রণাম করে যাওয়া এটা অসম্ভব। বলছেন তখন আপনি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, কিন্তু যখন মন্দিরে আমাকে যেতে হবে, মন্দিরে যখন আমি দণ্ডায়মান হয়ে আছি, তখন তো অবশ্যই নিজেকে সমর্পণ করতে হবে। নইলে আমি গোবিন্দের চরণে যদি সমর্পণই নাও করতে পারলাম, তাহলে আমার অবশিষ্ট তো কিছু আমার ভিতরে রয়ে গেল। তাহলে ভগবান তাকে কৃপা করবে কি করে, যে তোমার ভিতরে যখন এখনো কিছু রয়েছে, তখন আর আমাকে ডাকার কি দরকার আছে? অনেক সমস্যা রয়েছে। তো যাই হোক, এই জীব সেবার প্রতি, এই মৎস্য সেবার প্রতি রঘু বেহারার যে সযত্ন, এটা ভগবান সাক্ষাৎ তাকে উপলব্ধি করালেন যে না রঘু বেহারা, তোমার এই সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, মৎস্য বলে তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ তুমি যে তাকে এমন করে যত্ন করে আজ এই সুন্দর একটা জলাশয়ে তুমি রেখে দিয়েছো, সেবা করছো, অবশ্যই ভগবান তোমাকে অচিরাত করুণা করবেন। জগন্নাথ সাক্ষাৎ সেই রঘু বেহারাকে দর্শন দিলেন, আর দুবাহু তুলে হা জগন্নাথ বলে রঘু বেহারা পরমানন্দ ভজন করতে লাগলেন। এবং ভক্তের দৃঢ় সংকল্প এবং নিষ্ঠা দেখে খুব আনন্দিত হয়ে গেলেন। রঘু বেহারা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে ভগবান মনমোহন রূপে প্রকটিত হইয়া চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে দর্শন দিয়ে সন্তুষ্ট করে দিলেন। বলো রঘু বেহারা, তুমি আমার কাছে কি চাও? কারণ ভগবান দর্শন যদি একবার হয়ে যায়, বলছেন ভগবানের কাছে প্রার্থনা করা অবশ্যই কর্তব্য নাকি? এত কষ্ট করে ভগবান তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে কিছু না নিয়ে আমি যাব না। কিন্তু ভগবান দিতে চাইলেও পারে না। পারে নাই প্রহ্লাদকে, পারে নাই ধ্রুবকে, জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি বর চেয়ে নাও। তো বলছেন ভগবান, এই জগতে যত পাপ আছে, সে পাপটা যেন আমার অঙ্গে গিয়ে বর্তায়, সকল জীব যেন পরম পূর্ণ আত্মায় পরিণত হয়ে যায়, সকল পাপ যেন আমার উপরে পড়ে। ভগবান যদি বর দিতে হয়, এই বর প্রদান করুন, জীবনে কোনোদিন যেন কোনো বিষয়ের প্রতি আমার আসক্তি না জন্মে, জন্ম জন্ম যেন তোমার চরম সেবা করতে পারি। প্রভু আরেকটি বর তোমার কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, যদি বরই দেবেন তো আমাকে এই বরটা দিন, সারাটা জন্ম আমার পিতা আপনার সঙ্গে শত্রুতা করেছে, আমার পিতা আপনার সঙ্গে শত্রুতা করেছে, এ ভগবান আপনি কৃপা করে আমার পিতাকে আপনার চরণ চরণ প্রান্ত দর্শন করিয়ে দিন, চরণ পাইয়ে দিন। আমার আর কিছু চাওয়ার নয়, আমার পিতা যেন মুক্তি পায়। কারণ পুত্র হয়ে যদি আমি আমার পিতা মাতাকে মুক্তি দিতেই না পারলাম, বলছেন শাস্ত্রে তাকে পুত্র বলে নাই, মূত্রের সমতুল্য করেছে। যে পিতা মাতাকে আমি পরম মুক্তি দানে ব্যর্থ হয়েছি, বলছেন আপনি কৃপা করে আমার পিতাকে মুক্তি দিন। ভগবান বললেন, আমার ভক্ত এক কুলকে উদ্ধার করবার জন্য জন্মে নয়, 321 কুল আমার ভক্ত উদ্ধার করে। অর্থাৎ প্রহ্লাদ, তুমি তোমার পিতাকে মুক্ত কখন করে দিয়েছো, আর তোমার পিতা মুক্তি পেয়ে গেছে কখন, তুমি নিজেও বুঝতে পারো না। তুমি নিজেই বুঝতে পারো না। ধ্রুব যখন স্বর্গে চলে যাচ্ছেন, মৃত্যু তাকে নিয়ে যাচ্ছেন, বলছেন আমার মাকে ফেলে যাব না, আমি স্বর্গে যাব। ধ্রুব লোকে আমার মাকে ফেলে আমি যাব না, আমার মাকে নিয়ে যাব সঙ্গে করে। তখন বলছে দেখো তো, ধ্রুব সামনে রথটার দিকে চেয়ে দেখো তো কে সেখানে। চেয়ে দেখে ধ্রুব যে রথে, তার আগে আগে আর একটা রথ দ্রুত দ্রুত চলছে। বলছেন ওই রথে অন্য কেউ নয়, ধ্রুবের জননী বসে আছে। বলছেন যে পুত্র এমন মহান বিষ্ণু ভক্ত, আর তার জননী জগতে পড়ে থাকবে, তার জননী আগে মুক্তি পেয়ে গোবিন্দের চরণ প্রাপ্তি হবে, ইহাতে কোনো সন্দেহ থাকিতে পারে না। আপনারা জানেন জগন্নাথ
ধামে এই মন্দির নির্মাণ করেছিলেন ইন্দ্রদুম্ন রাজা। তার 18টি পুত্র ছিল। তো এই ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথের কাছে, জগন্নাথ বলেছিল যে তুমি তো অনেক কিছু করলে, তা আমার কাছ থেকে বর চেয়ে নাও। ইন্দ্রদুম্ন রাজা বর চেয়ে নিলেন, ভগবান রাত দিন 24 ঘন্টা তোমার হাতে উচ্ছিষ্ট যেন কোনোদিন না শুকায়। তার সর্বক্ষণ জগন্নাথের কিন্তু সেবা চলে। জগন্নাথ অহরহ ভোজন করেন। আর রাত দিন 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা মন্দির বন্ধ থাকবে, আর টোটাল সব ভক্তদের জন্য দর্শনের জন্য তোমার দ্বার উন্মোচন থাকবে। আর কি চেয়ে নিলেন? বলছে আর কিছু চেয়ে নাও। তখন এই ইন্দ্রদুম্ন রাজা চেয়ে নিলেন, ভগবান আর একটি বর দিবেন। ওই বরটি কি জানেন? জগন্নাথ আমার 18টি পুত্র যেন মরে যায়, আমার একটা পুত্র দরকার নাই। আমার 18টি সন্তান জন্ম নিয়েছে, আমার এই জগতে এই পৃথিবীতে যেন একটি সন্তান বেঁচে না থাকে। এমন ভক্ত সঙ্গ কেউ ছাড়তে পারবে কি? এমন ভক্তকে ফেলে রেখে ভগবান বৈকুণ্ঠে গোলকধামে শান্তিতে থাকতে পারবে? যে শ্রীবাস পণ্ডিতের একটা মাত্র পুত্র মরে গেল, যে পুত্রের শোক যন্ত্রণা না বুঝে মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে নৃত্য করছে, আনন্দ করছে, মহাপ্রভু কি ওই শ্রীবাসের মতো ভক্তকে পরিত্যাগ করে থাকতে পারবে গোলকে? ভগবান বলেছে, কে বলেছে ভগবান কাঁদে না? কে বলেছে ভগবান আনন্দ ঘন বিগ্রহ? তিনি সচ্চিদানন্দ বিগ্রহ হলেও তিনি ক্রন্দন করেন, ভক্তের জন্য কাঁদেন, ভক্তের জন্য চোখের জল ফেলে ফেলে অভিভূত হয়ে যায়। আমরা কাঁদি ভগবানের জন্য, আর ভগবান কাঁদে ভক্তের জন্য। আমরা দেই ভগবানের গলে মালা, আর ভগবান ভক্তের গলে মালা দেওয়ার জন্য উদ্বুদ্ধ। আমরা গোবিন্দের চরণে আলতা পরিয়ে দেই, আমার শ্রীকৃষ্ণ রাধারানীর চরণটাকে রাঙিয়ে দিচ্ছে। ভগবান তা কোথায়? ভক্তের সেবায় তিনি নিজেকে কখনো কখনো বিলিয়ে দিয়েছে, কখনো কখনো ছেড়ে দিয়েছে, যেন ভক্ত সেবা ভক্তি গুণকীর্তনে ভগবান সর্বক্ষণ মত্ত থাকে। এটা ভগবত্তার অন্যতম নিদর্শন সদৃশ। কে বলেছে? ইন্দ্রদুম্ন রাজা ভগবান জগন্নাথের কাছে বললেন, জগন্নাথ আমার পুত্র মরে যাক, কেন? এই জগতে যদি আমার 18টি সন্তান বেঁচে থাকে, এই মন্দির আমি প্রতিষ্ঠা করেছি, এই 18টি সন্তানের ভিতরে অহংকার জাগবে, এই 18টি সন্তান পৃথিবীতে কলহ সৃষ্টি করবে, ওই সেই যদুবংশের মতো তারা নিজেরা মারামারি করে মরবে। অর্থাৎ আমার পুত্রদের মনে জীবনে যেন কোনো দিন অহংকার না জন্মায় যে এই মন্দির আমার পিতা ইন্দ্রদুম্ন রাজা করেছে, এটা আমার সম্পত্তি, আমাদের সম্পত্তি। এই অহংকার যেন তাদের ভিতরে কোনোদিন না আসে। আমি জানি বেঁচে থাকলে আসবে, এই জন্য জগন্নাথ আমি আপনার চরণে প্রার্থনা করি যেন আমার 18টি সন্তান এক এক করে মরে যায়। দেখবেন জগন্নাথ মন্দির ঢুকবার, অর্থাৎ ধামে ঢুকবার দ্বার যেটা 18 নালা, ওইটা পার হয়ে জগন্নাথ ধামে মন্দিরে যেতে হয়। ওই 18টি সন্তান যখন মরে গেল, তখন ওই 18 নালা হয়ে গেছিল, রক্ত প্রবাহিত হয়ে। এই জন্য ওখান থেকে নাম হলো 18 নালা। কার জন্য? ভগবানের জন্য। আজ নিজের সন্তানকে বলিদান ভগবানের কাছে বর চেয়ে নিলেন। কিরকম বর? যেই বর নিজের আত্মকেন্দ্রিক নয়, এই জগতের জন্য জন্ম জন্ম এই গোবিন্দ চরণ সেবা আকাঙ্ক্ষা তিনি প্রার্থনা করেছেন, এটাই ভক্তের চাওয়া। ষষ্ঠী, সারূপ্য, সামীপ্য, সালোক্য, সাযুজ্য, যে 5 প্রকার মূর্তির মুক্তি রয়েছে, বলছেন একটা মুক্তি পর্যন্ত এই সাধু সজ্জন
আমার ভগবত ভক্তগণ কখনো প্রার্থনা করে না, তারা প্রার্থনা করে, হে গোবিন্দ, যতদিন এই পৃথিবীতে থাকবো, যতদিন যতবার জন্ম হবে, ততবার যেন দুবাহু তুলে প্রেমানন্দে তোমার চরণ আরাধনা করে এই জনম আমি অতিক্রান্ত করতে পারি। ইহা ছাড়া এই জীবনে আর কেউ পাওয়া যায় না। ইয়াদো জ্ঞাতমত্ত ভাবতি স্তবধো ভরতি আত্মারামে ভবতি। অর্থাৎ ভক্তিকেই উত্তম রূপে জানিতে পারিলে মানুষ উন্মত্ত হইয়া যায়, স্তব্ধ হইয়া যায়, আত্মা রাম হইয়া যায়। সে উপলব্ধি একমাত্র রঘু বেহারার ভিতরে পরিপূর্ণ রূপে বিরাজমান। আজ রঘু বেহারা ভগবানের কাছে কি চেয়ে নিলেন? আজ রঘু বেহারা জগন্নাথের কাছে কি বর চাইলেন? হে প্রভু, আমাকে কৃপা করুন, আমাকে যেন জীবনে আর কোনোদিন ওই নদীতে জাল নিয়ে মৎস্য ধারণ করতে না হয়। কৃপা করুন প্রভু, আমি আর কিছু চাই না। আপনার পদপদ্মে আমি আমার চিত্ত সমর্পণ করলাম। আজীবন আপনার কৃপা আমার উপরে বর্ষিত হোক, তাহাই একান্ত অভিলাষ। আমার জগন্নাথ তাকে বললেন, তোমার এই উত্তম ভক্তি তোমাকে অবশ্যই আমার চরণ প্রাপ্তি ঘটিয়ে দিয়েছে। যে রঘুবেরা যাও, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে সেই রঘুবেরা এবার সংসারে ফিরছেন। আজ কিন্তু উন্মত্ত রঘুবেহারা, আজ কিন্তু পাগল, আজ কিন্তু স্বাভাবিক আচরণ নেই তার জীবনে। ওই এলাকার ছোট ছোট বাচ্চাগুলো তাকে ঢিল ছুঁড়ে মারছে। যে পরিহিত বসন রয়েছে তা মলিন, ছেঁড়া, ধুলিময়। এই কেশরাজি অসংস্কৃত, জটাধারী, জটাময় হয়ে গিয়েছে, তাম্র বর্ণ আকার ধারণ করেছে, আর নাম মুখে শুধু নাম করছে। কি পাগল হলো! এই ভবের মাঝে পাগল নয় রে কি, বিষয় মোহে কেউ বা পাগল, কেউ বা পাগল মায়ায়, দ্বারা পুত্রের মোহে কেউ বা পাগল হয়ে যায়। এই ভবের মাঝে পাগল নয় রে কি। ওরে কৃষ্ণ নামে নারদ পাগল, না পাগল পশুপতি, রায় প্রেমেতে হলেন পাগল শ্যাম যদুপতি। তারাও পাগল। স্বামীর উপর দাঁড়িয়ে শ্যামা, মা কালী দাঁড়িয়ে আছেন শিব ঠাকুরের বুকের উপরে। স্বামীর উপর দাঁড়িয়ে শ্যামা, পাগল নয় কিসে, পাগল নয় রে কি। এই ভবের মাঝে পাগল নয় রে কে। সব চাইতে সেরা পাগল, সব চাইতে সেরা পাগল হরি নামে যে, পাগল নয় রে কি। এই ভবের মাঝে পাগল নয় রে কি। মা কালী দাঁড়িয়ে আছে আমার দেবাদিদেব মহাদেবের বক্ষের উপরে। আমরা জানি এই ধ্বংসলীলা প্রশমিত করবার জন্য মা উঠে গিয়েছিলেন, শিব ঠাকুর শুয়েছিলেন রণাঙ্গনে, যাতে এই যুদ্ধ আর না চলে। কিন্তু এটা পুরুষ প্রকৃতির মিলন ক্ষেত্র। পুরুষ প্রকৃতির মিলন ক্ষেত্র না হলে কখনো শক্তি সঞ্চয় হয় না। মা যেন আরো শক্তি সঞ্চয় করে এই অসুরদেরকে দলন করেছিলেন। মা বস্ত্র পরেননি, অর্থাৎ এখানে সিদ্ধান্ত দিচ্ছেন, কথা বলছেন যে যে অনন্ত, যে অসীম, তাকে আপনি সামান্য একটা বস্ত্র দিয়ে কি করে ঢেকে রাখবেন? মায়ের এই কোটি দেশে যে নরমুণ্ড রয়েছে, এটা রামপ্রসাদ কি বলেছেন জানেন? একটা শ্যামা সঙ্গীত গাইতে গিয়ে বলেছেন, মা তুমি জেলে জাল ফেলার মতো,
জেলে যখন জাল ফেলে নদীতে, জালটা যখন ফেলে দেয় তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আবার যখন তুলে এনে জালটা গুটিয়ে যায়। মা, তুমি যেমন করে জগৎকে ধ্বংস করছো, আবার তাদের মুন্ডুগুলা নিয়ে তুমি মাজায় পড়ছো, অর্থাৎ তোমার স্নেহ ভাব প্রকাশ পেয়েছে। মা, তোমার মতো পরম করুণাময়ী জগতে কেউ নাই। তুমি একদিকে জগৎকে অসুরদেরকে দলন করছো, আবার তুমি নিজের ভিতরে টেনে নিচ্ছ। জাল ফেলছো, জাল টেনে যেমন আবার নিজের করে নেয়, তুমি ধ্বংস করছো, আবার তাদের মুন্ডগুলা কোটি দেশে পরিধান করে তুমি জগৎকে শিক্ষা দিচ্ছ, দেখো আমি মাতা, আমি সবাইকে ভালোবাসি। জিহ্বাটা বের করে দিয়ে ধ্বংস লীলা এই সমগ্র পৃথিবীকে তিনি গ্রাস করে নেবেন। চারটা হাতে চারটা বস্তু, এক হাতে অভয় দিচ্ছেন, এক হাতে আশিস প্রদান করছেন, এক হাতে খড়গ নিয়ে এই পৃথিবী অসুরদেরকে দলন করছেন, ঘন্টা বাজিয়ে তিনি কি করছেন, ভক্তদের আহ্বান করছেন যে আসো হে ভক্ত, আমার কোলেবার আহ্বান, আমার কোলেবার তোমার ওঠার সময় হয়েছে। মা কি পাগল নয়? তিনিও পাগল। বলছেন নারদ কৃষ্ণ নামে পাগল, পশুপতি কৃষ্ণ নামে পাগল, কেউ মায়ায় পাগল, কেউ স্ত্রী পুত্রের মোহে পাগল, কেউ বিষয়ে পাগল, আবার সব থেকে সেরা পাগল এই রঘু বেহারার মতো যে দুবাহু তুলে প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব থেকে সেরা পাগল হরিনামের ভিতরে যে আছেন। হরে কৃষ্ণ। আমরা প্রায় শেষের দিকে এসে গিয়েছি। তো বলছেন এই রঘু বেহারা যখন হরিনাম করতে করতে শ্রী গৃহ সম্মুখে প্রবেশ করছে, এই বালকগুলো যখন পিছনে পিছনে ছুটছে, আর কি করছেন, হঠাৎ করে একটা বালক তাকে প্রহার করেছেন। প্রহার করার সঙ্গে সঙ্গে কি করছেন, জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, হে জগন্নাথ, বিনা দোষে এরকম আমাকে প্রহার করলো, তুমি তার উচিত শিক্ষা দাও। সঙ্গে সঙ্গে এই বালকটি মৃত্যুবরণ করলো। রঘুবেহারা জেলে ছিল, তার কথায় জগন্নাথ কি করে শুনলেন? জগন্নাথ তার কথা অনুমোদন করে দিলেন। বলছেন যারা সাধক, আপনাদের দেখবেন আজ আমাদের এখনো দামোদর ব্রত চলছে। আমরা পূর্ণিমা থেকেই শুরু করছিলাম, পূর্ণিমায় আমাদেরকে বিশ্রাম দিতে হবে। তো এখন আমাদের শেষ রজনী। তো এই ব্রতের মাসে অনেক নিয়ম আছে, আপনারা অনেকেই ব্রত করেছেন নাকি? অনেকেই ব্রত ছিলেন? কতজন ছিলেন একটু জানতে পারি কি? কোনো লজ্জার কিছু নাই, কারণ আমিও তো একদিন ব্রত করতাম না, তাই না? অবশ্যই একদিন করতে পারবেন সবাই, দুই একজন। অনেকে আছে, লজ্জা পাচ্ছেন কেন? আমাকে একটু উৎসাহিত করুন, আমি বলতে পারবো যশোর গিয়ে বলতে পারবো যে না, আমি গিয়েছিলাম খালিয়ায়, অনেক ভক্ত করেছিল। আরো অনেকে আছে, লজ্জা পাচ্ছে। যা হোক, এটা ব্রতগুলো অবশ্যই করতে হবে, কারণ এই মাসে অনেক আহার থেকে আমাদেরকে বিরত থাকতে হয়, তাই না? এগুলো খাবেন না, পটল খাবেন না, সিম খাবেন না, বরবটি খাবেন না, লাউ খাবেন না, পুঁই শাক খাবেন না। বলছেন এগুলো খাইলে শতজন্মের সুকৃতি নষ্ট হবে। শ্রাবণ মাসে শাক খাবেন না, ভাদ্র মাসে দধি খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না, কার্তিক মাসে আমিষ এবং মাসকলা, এটা দুটো অবশ্যই বর্জন করতে হবে। যদি কিছুই না পারেন, কার্তিক মাসটা একটু নিরামিষ ভোজন করবেন, আর প্রতিদিন আকাশ দীপ দান করবেন, তাই না? হে জনার্দন, মহালক্ষ্মী সমন্বিত গগনপটে তোমাকে দীপ দান করিতেছি, তুমি অনন্ত, তুমি বিধাতা, তোমাকে নমস্কার বলে অবশ্যই দিবেন। এবং একটা বিষ্ণু মন্দিরে দীপদান করবেন। এটা ভবিষ্যৎ যে অতীতে মানে আমাদের যে পূর্বপুরুষের প্রদীপ, এটা জ্বালিয়ে দিলে তার আশীর্বাদ করে যেন আমাদের বংশে এখনো পর্যন্ত প্রদীপ জ্বালানোর মতো কেউ আছে। বলছে অনেক অনেক মাহাত্ম আছে দামোদর ব্রত। বলছেন মায়েরা, এবং বিশেষ করছে যারা বিধবা মায়েরা আছে, বলছেন এরা তো নিশ্চিত করবে, এনাদের ব্রত নষ্ট করলে চলবে না, অবশ্যই করতে হবে। এবং সবাইয়ের জন্য এটা কঠোর ভাবে বলে দেওয়া হয়েছে। তো আপনাদের যতই কষ্ট হোক, অবশ্যই এটা ব্রত করে থাকেন। এবং আগামী বছর আমি কৃপা হলে আবার আসবো, এবং আমি দেখবো যে এবার কয়েকজনের হাত উঠেছে, এবার আমি চাই যে সবার হাত উঠবে, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। তো এই ব্রত চলছে। তো এই পূর্ণিমা ব্রত আমাদের নিয়ম সেবার মাসে ভগবান অবশ্যই করুণা করবেন। এই মাসে বেশি বেশি হরিকথা শ্রবণ করা, সাধুসঙ্গ করা, বেশি করে হরিনাম করা, এবং এটা ভগবানের
কৃপার নিদর্শন, ভগবান অবশ্যই করুণা করে থাকেন। তো রঘু বেহারার কথা আমি যেটা বলতে গিয়ে এটা একটু টেনে আনলাম, বলছেন রঘু বেহারার কথাটা এরকম সত্য হয়ে গেল কি করে, যে বালককে প্রতি একটু খারাপ মনোভাব নিয়েছে বলে তার মৃত্যুটা হয়ে গেল। বলছেন এই ব্রতে অনেকে দেখবেন যে মৌন থাকে, তাই না? এই 4 মাস মৌন ব্রত অবলম্বন করেছেন। অনেকে দেখবেন প্রসাদ পাওয়ার সময় কথা বলছে না। এটা মৌন ব্রত অবলম্বন করলে কি হয়? বাক সিদ্ধি হয়। ভজন সাধন সাধন করলে বাক সিদ্ধি হয়। আপনি সাধন করে যা বলবেন তাই সঠিক হয়ে যাবে, তাই না? তাই সঠিক হয়ে যাবে। এই তপস্যা করে করে রঘু বেহারা ছিল জেলে, মাছ ধরতো, বলছেন সেটা এখন নেই। ওই আচরণ তার ভিতরে এখন নেই। সে এখন পরম পুণ্যাত্মায় পরিণত হয়ে গিয়েছে, ভগবানের কৃপা পুষ্ট হয়ে গিয়েছেন, সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করতে পেরেছেন। তার আজ কোনো চিন্তা নাই। আজ সে যা বলল সঙ্গে সঙ্গেই বালক মৃত্যুবরণ করলো। মা বাবা এসে কান্নাকাটি করছে, রঘু বেহারা আমার পুত্রকে ফিরিয়ে দিন, আমার পুত্র ছোট বালক বোঝে না, আপনি কৃপা করুন। বলছেন ওই জগন্নাথের কাছে জিজ্ঞাসা করে এসো, আমি কিছু জানি না, জগন্নাথ সব জানে। তখন ওই ভক্ত বলছেন আমি জগন্নাথ বুঝি না। ওই মন্দিরে যে বসে আছেন শ্রী ভগবান, আমি ওনাকে চিনি না। জীবের স্বরূপয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আর কি বলছেন? যে জীবের স্বরূপয় নিত্য কৃষ্ণ দাস। আমার গুরু মহারাজ রাধারমন ব্রহ্মচারী ছিলেন, তখন সন্ন্যাস হয় নাই। আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তো এই রাধারমন ব্রহ্মচারী বার্মায় মিয়ানমারে প্রচারে এসেছিলেন যাযাবর মহারাজের সঙ্গে। তো তখন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই শ্লোকটা, জীবের স্বরূপয় নিত্য কৃষ্ণ দাস, এই শ্লোকটাকে তিনি একটু উল্টে দিয়েছিলেন। বলছেন এই শ্লোকটা আমি আপাতত মেনে নিতে পারছি না। কত বড় সাহস নিয়ে কথা বলা, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি নিত্যানন্দের অপার করুণায় বৃদ্ধ বয়সে চৈতন্য চরিতামৃত লিখেছিলেন, আর সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্লোককে তিনি ভুল প্রমাণ করে দিচ্ছেন। বলছেন গুরুদেবের কাছে একটা টিকা লিখলেন। তখন নদিয়া প্রকাশ নামে মাসিক পত্রিকা বেরোতো চৈতন্য মঠে মায়াপুর। তখন ওই পত্রিকায় টিকা লিখেছেন যে জীবের স্বরূপয় কৃষ্ণের নিত্যদাস, এটা আমি মেনে নিতে পারলাম না। অর্থাৎ ব্যাখ্যা দিয়েছেন এই যে আমরা কৃষ্ণের দাস হলাম কি করে। আমরা সবাই বলি যে আমরা দাস, কৃষ্ণের দাস, ভক্তদের প্রভুদের নামের শেষে দাস যুক্ত করা হয়। বলছেন আমরা আসলে কি দাস হতে পেরেছি? এই দাসটা আমাকে কে করে দিয়েছেন? আমি কি গোবিন্দকে কখনো চিনতাম? আমি ভগবান শ্রীকৃষ্ণকে কি কখনো চিনেছি? বলছে চেনার দায়িত্ব কার? আমি আমার পিতাকে আমি চিনবো, আমি আমার পিতার সঙ্গে পরিচিত হব। বলছেন এটা কে জানাবে? আমি জাগতিক কথা বলি, যে আমার পিতাকে আমি চিনি না, আমার মা আমাকে আমার পিতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেই তো পিতাকে সম্মান করব, পিতাকে প্রণাম করব। তো আজ আমাদের বাচ্চারা ভগবানকে